আজকে আমরা ক্লাস করব এসরাদা নিয়ে। এসরাদার দ্বিতীয় নাম্বার ক্লাসটা হবে আজকে। তো গত ক্লাসে কিন্তু আমরা এই পর্যন্ত পড়ছিলাম মার্চা পিয়েদি থিওরি এবং কুইজ এই পর্যন্ত আমরা পড়াশোনা করেছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা দেখব প্রথম যেটা আছে ইন্টারসেসিওনে ইনক্রোচো আর রাজো। ইন্টারসেসিওনে এই কথাটুকু না পড়লেও চলে, পড়লেও চলে, একই কথা। ইনক্রোচো আর রাজো সংক্ষিপ্তভাবে এইটা পড়বেন। ইনক্রোচো আর রাজো কথাটার মানে হচ্ছে কি, একটা চৌরাস্তা, সমান্তরাল স্থানে দুইটা রাস্তা এসে যখন মিলিত হয় সেটাকেই আসলে ইন্টারসেকশন ইনক্রোচো আর রাজো বলা হয়। অলরেডি আপনারা জানেন। আমি যদি একটু দেখাই, এই হচ্ছে সেই জায়গাটা, দেখেন। এইটা হচ্ছে কি, একটা ইনক্রোচো, একটা রাস্তা এদিক থেকে সোজা গেছে, আর একটা রাস্তা ওই দিক থেকে এসে এদিকে আসছে। সুতরাং এই জায়গায় এই দুইটা রাস্তা মিলিত হয়েছে, একটা রাস্তা আরেকটা রাস্তাকে ক্রসিং করছে এই জায়গাটা। এইটাকেই বলা হয় ইনক্রোচো আ রাজো। কারণ কি দেখেন, এখানে কিন্তু দোনোটা রাস্তাই একদম সমান্তরাল স্থানে মিলিত হয়েছে। এমন না যে একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে, এমনটা না। যে কারণে এটার নাম হচ্ছে ইন্টারসেকশন ইনক্রোচো আ রাজো। তো এটার বিষয় কি বলা আছে একটু দেখেন। একই উচ্চতা বা সমান্তরাল স্থানে দুই বা দুইয়ের অধিক রাস্তার মিলিত স্থানকে ইন্টারসেকশনে ইনক্রোচো আ রাজো বলা হয়। ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজোতে একটি গাড়ি আরেকটি গাড়িকে ক্রসিং করে। একটা গাড়ি এই রাস্তা দিয়ে আসে, আরেকটা গাড়ি অপর রাস্তা দিয়ে আসে। এই যে একটা গাড়ি আরেকটা গাড়িকে কি করে, ক্রসিং করে। তাই আমাদেরকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। ইনক্রোচো আর রাজো বা ক্রসিং পয়েন্টটি নিয়ন্ত্রিত হতে পারে ট্রাফিক বাতি। ট্রাফিক বাতির ইতালিয়ান কি? সেমাফোরো। ট্রাফিক বাতিকে ইতালিয়ান ভাষায় বলা হয় সেমাফোরো। তো এই ইনক্রোচগুলি সেমাফোরোর মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে। আমি যদি একটু দেখাই আপনাকে সেমাফোরোটা, এই যে দেখেন, এই হচ্ছে ট্রাফিক বাতি। তো এগুলির মাধ্যমে এই ধরনের ইনক্রোচগুলি কি হতে পারে, নিয়ন্ত্রিত হতে পারে। ইনক্রোচো আর রাজোকে রেল ক্রসিং কোনটা? অবশ্যই আপনাদের মনে আছে, পাসাজ্জিও লেভেল্লো। তাই এই ইনক্রোচোকে কখনোই পাসাজ্জিও লেভেল্লো অথবা বিনারি দেল ট্রাম, যে একটা রাস্তা আর একটা হচ্ছে ট্রামের রাস্তা, এই একটা হচ্ছে গাড়ির রাস্তা আর একটা হচ্ছে ট্রামের রাস্তা, এইটা যদি ক্রসিং করে তখন কিন্তু সেখানে ইনক্রোচো আর রাজো হয় না। সেটা ইনক্রোচো আর রাজো হবে না, দুইটা রাস্তাই হতে হবে গাড়ির রাস্তা। আবার যদি একটা রাস্তা আর একটা রেল ক্রস করে, সেটাকেও ইনক্রোচো আর রাজো বলা যাবে না, সেটা হবে কি, পাসাজ্জিও লেভেল্লো। সুতরাং এইগুলি ভেবে আমরা ভুল করব না। তারপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইন্টারসেকশনে ইনক্রোচা লেভেল্লি স্ফালসাতি। একটু আগে আমরা এই যে এটা দেখলাম, এইটা হচ্ছে ইনক্রোচা রাজো, কিন্তু আরেকটা আছে সেইটা হচ্ছে কি স্ফালসাতি। আমরা এখন সেটা একটু দেখে নেই। এই যে দেখেন, এইটা হচ্ছে ইনক্রোচা লেভেল্লি স্ফালসাতি। এখানে কি হচ্ছে, এখানে নিচ দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটাকে অন্য আরেকটা রাস্তা ক্রস করছে ঠিকই, কিন্তু সেটা উপর দিয়ে করছে। এরা কিন্তু একই লেভেলে নাই, ভিন্ন লেভেলে এরা একে অপরকে ক্রস করছে। এটাকে বলা হয় ইন্টারসেকশন ইনক্রোচা লেভেল্লি স্ফালসাতি। এই ক্রসিং পয়েন্টটি মিলিত রাস্তাগুলির উচ্চতা সমান্তরাল নয়। আমরা একটু আগে দেখলাম যেটা রাস্তাগুলির উচ্চতা সমান্তরাল নয়, ভিন্ন উচ্চতায় থাকার কারণে একে বলা হয় ইন্টারসেকশনে ইনক্রোচা লেভেল্লি স্ফালসাতি। এর অবকাঠামো, এইটা যে ডিজাইন করা হয়েছে, এর যে অবকাঠামোটা আছে, এই অবকাঠামো এইটার ইতালিয়ান হচ্ছে ইনফ্রাস্ট্রুত্তুরে। এরকম হয়, উপর দিয়ে একটি রাস্তা প্রবাহিত হবে, উপর দিয়ে একটা রাস্তা সেটাকে ক্রস করবে, আবার ওই রাস্তাটাকে নিচ দিয়েও ক্রস করতে পারে। তো উপর দিয়ে যখন একটা রাস্তা ক্রস করবে সেটাকে বলা হবে কি, সোব্রা পাসসি। আর ওই রাস্তাটাকে যদি নিচ দিয়ে কোনো রাস্তা ক্রস করে সেটাকে বলা হবে কি, সত্য পাসসি। এবং এই যে একটা রাস্তা আরেকটা রাস্তা, উপর দিয়ে একটা রাস্তা গেল, নিচ দিয়ে আরেকটা রাস্তা গেল, এইটাকে যে মিলিত করা হয়েছে এটাকে বলা হয় কি রামপে। আমি যদি এটাকে একটু মিলিত যে রামপেটা আছে সেটা যদি একটু দেখাই, এই যে দেখেন, এই রাস্তা উপর দিয়ে গেছে, এটাকে বলা হয় সোব্রা পাসসি। নিচ দিয়ে যেটা গেছে সেটাকে বলা হয় সত্য পাসসি। আবার এই রাস্তাটাকে যদি অন্য আরেকটা রাস্তা নিচ দিয়ে ক্রস করে সেটাকেও বলা হবে কি সত্য পাসসি। উপরের রাস্তাটাকে বলা হয় সোব্রা পাসসি, নিচের রাস্তাটাকে বলা হয় সত্য পাসসি।
আর এই দুইটা রাস্তাকে যে সংযোগ করলো এইটাকে বলা হয় কি রামপে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই রাস্তার যে অবকাঠামোটা হয় সেখানে কি কি থাকে, সোবরাপাসি থাকে, সত্যপাসি থাকে, আর রামপি থাকে, রামপে। রামপে থাকে, এই যে রামপে, হ্যাঁ, এটা থাকে। উপরের রাস্তাকে বলা হয় সোবরাপাসি, নিচের রাস্তাকে বলা হয় সত্যপাসি, যেটা বলছি। এই ধরনের ক্রসিং পয়েন্টগুলি আমাদের চলাচলকে সহজ করে দেয়। কি করে? সহজ করে দেয়, ফাঁসিলি করে দেয়। কারণ গাড়িগুলি একে অপরকে সরাসরি ক্রসিং করে না। এই যে আমরা দেখলাম উপর দিয়ে যে গাড়িটা যায়, নিচ দিয়ে যে রাস্তার গাড়িটা যায়, একে কি কি হয়, একটা গাড়ি আর সরাসরি ক্রসিংটা করে না। হয় না। আচ্ছা, এটি ট্রাফিক বাতি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এই ধরনের চৌরাস্তায় ট্রাফিক বাতির প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে এখানে ট্রাফিক বাতি দিবে কোন জায়গায়, এখানে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? সুতরাং এই ধরনের চৌরাস্তায় কখনোই ট্রাফিক বাতির প্রয়োজন হয় না বা সেটা নিয়ন্ত্রিত হয় না। এই রাস্তার জন্য যে স্বাভাবিক গতি নির্ধারিত আছে তাই মেনে চলতে হবে। স্বাভাবিক গতি বলতে কি বোঝায়? আমরা জানি যে ইতালিতে যত ধরনের রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার জন্য এক একটা গতি নির্ধারিত আছে। দেখেন এইখানেও কিন্তু একটা গতি আছে, আমরা গতি নিয়ে যখন পড়াশোনা করব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এইখানে এরকম একটা সাধারণ গতি আছে। কুইজের ভিতরে বলতে পারে যে এই গতি যেটা এখানে দেয়া আছে এই গতিটা আমাদের মানতে হবে না, মানার প্রয়োজন নাই, কুইজটা হবে কি ফালসো হবে। সুতরাং এখানে যতই উপর দিয়ে যাক নিচ দিয়ে যাক সরাসরি ক্রসিং না করুক, তবুও এখানের জন্য যে একটা নির্ধারিত সাধারণ গতি আছে সেই গতিটা আমাদেরকে মেনেই চলতে হবে। আচ্ছা, আমরা এনক্রোচ দুই ধরনের দেখলাম, পরেরটা দেখি। এখন দেখবো আমরা আওতো এসরাদা। আওতো এসরাদাটা কি আগে একটু একটাবার দেখে নেন। অলরেডি আপনারা দেখেছেন, তারপর আবার একটু দেখেন। এইটা হচ্ছে একটা মহাসড়ক। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কি একটা মহাসড়ক। দেখেন এই মহাসড়কে প্রবেশের সময় আমরা একটা সিগন্যাল পাই। মহাসড়কে যখন আমরা প্রবেশ করব তখন আমরা এখানে একটা সিগন্যাল পাবো। তো আওতো এসরাদার যে সিগন্যালটা আছে এইটা থাকবে বের্দে। মহাসড়ক আছে ইতালিতে দুই ধরনের, সাধারণত ইতালিতে দুই ধরনের মহাসড়ক আছে। আমরা এখন দেখি আওতোস্ট্রাদা দেখলেন। তো এখানে কি কি, একটা আওতোস্ট্রাদা হতে হলে তার বৈশিষ্ট্য কি কি সেটা আগে একটু শিখেন। যে একটা আওতোস্ট্রাদা হতে হলে তার অনেকগুলি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আপনাকে ফুলফিল করতে হবে, তাহলেই একটা আওতোস্ট্রাদা হবে। প্রথমে যেটা দেখেন, আওতোস্ট্রাদা হাইওয়ে বা মহাসড়ক সাধারণত সর্বোচ্চ গতি হয় ঘন্টায় 130 কিলোমিটার। দেখেন, সর্বোচ্চ গতি হবে 130 কিলোমিটার আওতোস্ট্রাদার বেলায়। কখনো কখনো সর্বোচ্চ গতি 150 কিলোমিটার হতে পারে। কখনো কখনো আওতোস্ট্রাদায় 150 কিলোমিটার গতি হতে পারে, তবে সেক্ষেত্রে নির্দিষ্ট একটা সিগন্যাল থাকতে হবে। 150-এর একটা সিগন্যাল থাকতে হবে। যদি থাকে তাহলে ওই জায়গাটুকুতে আপনি 150 কিলোমিটার গতিতে চলতে পারবেন। কিন্তু এটা কিন্তু সাধারণ নিয়ম না। সাধারণ নিয়ম হচ্ছে আওতোস্ট্রাদার সর্বোচ্চ গতি হচ্ছে কত, 130 কিলোমিটার। কিন্তু যদি কোথাও দেখেন যে 150 কিলোমিটার একটা গতির সিগন্যাল লাগানো আছে, তার মানে হচ্ছে আপনি ওইখানে চলতে পারবেন 150 কিলোমিটার গতিতে। কারিজ্জাতাগুলি স্পার্তি ট্রাফিকের মাধ্যমে স্বাধীন ও পৃথক থাকবে। এই যে কারিজ্জাতাগুলি যে আছে দেখেন, এখানে কিন্তু স্পার্তি ট্রাফিকও আছে, তাই না? এখানে কারিজ্জাতা কোনটা, এইটা। আবার এখানে কারিজ্জাতা হচ্ছে এইটা। তাহলে এই যে কারিজ্জাতাগুলি এগুলি স্বাধীন থাকবে। স্বাধীন বলতে বোঝাচ্ছে যে এখানে এই কারিজ্জাতা সবগুলি সেন্সো উনিকো হবে, আবার এই কারিজ্জাতা সবগুলি সেন্সো উনিকো হবে। তো সুতরাং এখানে যেটা বলা হচ্ছে যে কারিজ্জাতাগুলি স্বাধীন থাকতে হবে এবং স্পার্তি ট্রাফিকের মাধ্যমে সেটা পৃথক থাকতে হবে, আলাদা করা থাকতে হবে। কমপক্ষে দুটি কোর্সিয়া থাকবে প্রত্যেক দিকের জন্য। এখানে দিক আছে কয়টা? রাস্তায় সাধারণত দিক থাকে দুইটা, তাই না? একটা হচ্ছে এই দিকে, আরেকটা হচ্ছে এই দিকে, তাই না? তো প্রত্যেক দিকের জন্য আমরা যদি এইটাকেই টার্গেট করি তাহলে এই দিকের জন্য কমপক্ষে দুইটা কোর্সিয়া থাকতে হবে একটা আওতোস্ট্রাদা হতে হলে। কমপক্ষে, এখন কোনোটায় দুইটা তিনটা চারটা পাঁচটা থাকতে পারে, সেটা বিষয় না, বিষয় হচ্ছে কমপক্ষে দুইটা থাকতে হবে প্রত্যেক দিকের জন্য। রাস্তার দুপাশে বেড়া রেচিনতাতা থাকতে হবে। রেচিনতাতা, রেচিনতাতা মানে হচ্ছে কি বেড়া। এই যে দেখেন রাস্তার দুই পাশে বেড়া দেয়া আছে, এই যে স্টিলের বেড়া, এই যে স্টিলের বেড়া দেয়া আছে, এটাকেই বলা হয় রেচিনতাতা। এটা বাধ্যতামূলকভাবে আওতোস্ট্রাদায় থাকতে হবে।
প্রবেশের জন্য কোর্সিয়া দি আচেলারাসিয়নে এবং বের হওয়ার জন্য কোর্সিয়া দি ডেচেলারাসিয়নে থাকতে হবে। অলরেডি আমরা এই দুই ধরনের কোর্সিয়া শিখে আসছি। ইনক্রোচা রাজও থাকবে না। ইনক্রোচা রাজও কোনটা? একটা আওতেসরাদা কখনোই অন্য আর একটা রাস্তা এসে এই আওতেসরাদাকে ক্রসিং করতে পারবে না সমান্তরাল ভাবে। যদি সমান্তরাল ভাবে ক্রসিং করে তাহলে তো সেটা ইনক্রোচা রাজও হয়ে গেল, তাই না? তাহলে ইনক্রোচা রাজও হ্যাঁ। আওতেসরাদায় কখনোই থাকবে না। কিন্তু ইনক্রোচা লেভেললি স্ফালসাতি যেটা, সেটা থাকতে পারে। ইনক্রোচা লেভেললি যে স্ফালসাতি যেটা আছে সেটা থাকতে পারে। আওতেসরাদার উপর দিয়ে ফ্লাইওভারের মাধ্যমে ওই রাস্তাটাকে ক্রসিং করতে পারবে, কিন্তু সরাসরি আইসা ক্রসিং করতে পারবে না। ইনক্রোচা রাজও সেটা থাকবে না। আর কি কারণে? সব ধরনের যানবাহন, কথা বলা যাবে না, হ্যাঁ? সব ধরনের যানবাহন তুত্তি তিপিদি ভেহিকুলি। সব ধরনের যানবাহন, এইটার ইতালিয়ান হচ্ছে কি তুত্তি তিপিদি ভেহিকুলি, মানে হচ্ছে সব ধরনের যানবাহন এই রাস্তায় চলাচল করার অনুমোদন দেয় না। আওতো এসরাদায় সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। কোনটা কোনটা চলতে পারবে সেটা একটু খেয়াল করেন। মহাসড়কটি রিজার্ভ করা থাকে কিছু ক্যাটাগরি গাড়ির জন্য। মহাসড়কটি রিজার্ভ করা থাকে কিছু ক্যাটাগরির গাড়ির জন্য। সব ধরনের গাড়ি সেখানে চলাচল করতে পারবে না। এই রাস্তায় চলাচল করার জন্য মোটর সাইকেলকে, একটা মোটর সাইকেল যদি আওতেসরাদায় চলতে হয় তাকে কমপক্ষে 150 সিসি হতে হবে। একটা আওতেসরাদায় যদি একটা মোটর সাইকেল চালাতে হয় তাহলে ওই মোটর সাইকেলের ক্ষমতা থাকতে হবে কমপক্ষে 150 সিসি। যদি 149 সিসিও হয় সেইটা ইতে চলতে পারবে না, আওতোস্ট্রাদায় চলাচল করতে পারবে না। এবং যেই আওতো ভেহিকুলির ক্যাটাগরি আমরা এখন শিখি নাই, যাই হোক আমরা শিখবো। ধরে নেন আপনার প্রাইভেট কারটা, তো যেই আওতো ভেহিকুলি কমপক্ষে ঘন্টায় 80 কিলোমিটার গতি উঠাতে সক্ষম, যেই আওতো ভেহিকুলিটা ঘন্টায় কমপক্ষে সে 180 কিলোমিটার গতি তুলতে পারে, সে যদি তুলতে পারে তাহলে সে আওতোস্ট্রাদা চলতে পারবে। এখন কিছু কিছু একদম পুরনো গাড়ি আছে, সেটাও আওতো ভেহিকুলি, সেটার সিসিও বেশি, কিন্তু সে ঘন্টায় 180 কিলোমিটার 80 কিলোমিটার, দুঃখিত 100 না, 180 না, শুধু 80 কিলোমিটার গতি সে তুলতে পারে না, পুরনো হয়ে গেছে। বা তার থেকে কম ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন যেমন কোয়াদ্রোচিক্লি লেজ্জেরি আছে, বাচ্চারা চালায় দেখবেন ইতালিতে, যে সেটাও 4 চাকা, কিন্তু অত বেশি থাকে না। কোয়াড্রোচিক্লি লেজ্জেরি মানে হচ্ছে সর্বোচ্চ 50 সিসির হয়ে থাকে। এখন সেটা তো আসলে অত গতি তুলতে নাও পারে, যদি না তুলতে পারে সেটা কিন্তু আওতশ্রদায় চলতে পারবে না। কৃষি কাজে ব্যবহৃত যানবাহন চলতে পারবে না। কৃষি কাজে যে ব্যবহার করা হয় যে সকল যানবাহন, ওইগুলি আওতশ্রদায় চলাচল করতে পারবে না। আশা করি আওতশ্রদার বিষয়টা আপনার ক্লিয়ার হইলেন। এরপরে আমরা যেটা দেখব সেইটা হচ্ছে এস্ত্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। এটাও কিন্তু মহাসড়ক, আওতোস্ট্রাদার মতোই, এটাও মহাসড়ক। তো এটার মধ্যে যে তফাৎটা হয় সেটা হচ্ছে কি, দেখেন সামান্য কিছু তফাৎ আছে। সেটা হচ্ছে সর্বোচ্চ গতি হয় ঘন্টায় 110 কিলোমিটার, সর্বোচ্চ গতি হবে ঘন্টায় 110 কিলোমিটার। আর আওতোস্ট্রাদায় ছিল কত? 130 কিলোমিটার। তো এই রাস্তায় বাইসাইকেল বিচিকেলেত্তে, এই রাস্তায় বিচিকেলেত্তে, চিক্লুমতরি, কোয়াদ্রোচিক্লি, লেজ্জেরি। দেখেন এখানে যে চিক্লুমতরি যেটা আছে, এটা হচ্ছে মোটরসাইকেলেরই ছোট একটা ভার্সন, যেটার সর্বোচ্চ সিসি হয় কত? 50 সিসি। আর এই চিক্লুমতরি এটা চালানোর জন্য পাতেন্তার প্রয়োজন হয়, সেটা হচ্ছে AM। সেটা আমরা পরবর্তীতে শিখবো যখন আমরা পাতেন্তার ক্যাটাগরি নিয়ে পড়াশোনা করব। তো এটা আপনি নিতে পারবেন 14 বছর বয়স হইলে। তাহলে বুঝতে পারেন যে 14 বছর বয়সের একটা বাচ্চা ছেলে সে মোটরসাইকেল চালাবে, সেটার ক্ষমতা কতটুকুই বা হবে, তাই না? তো ওই ধরনের যে চিক্লোমোটরি যেগুলি আছে এগুলি আওতোস্ট্রাদায় চলাচল করতে পারবে না। তারপরে কি কোয়াদ্রোচিক্লি লেজ্জেরি, এটা 4 চাকার, তবে এটাও কিন্তু চিক্লোমোটরি ক্যাটাগরিরই। চিক্লোমোটরির ক্যাটাগরি হচ্ছে কোয়াদ্রোচিক্লি লেজ্জেরি, এটাও সর্বোচ্চ 50 সিসি হয়ে থাকে, এগুলিও বাচ্চারাই চালায়। সুতরাং এগুলিও আসলে এই মহাসড়কে প্রবেশ করতে পারবে না। কারিজ্জাতাগুলি স্পার্তি ট্রাফিকের মাধ্যমে স্বাধীন ও পৃথক থাকবে আগেরটার মতনই, এবং মিনিমাম 2টি কারিজ্জাতা থাকবে। কমপক্ষে 2টি কোর্সিয়া দি মার্চা থাকবে প্রত্যেক দিকের জন্য। 2টা কোর্সিয়া থাকবে চলাচলের জন্য প্রত্যেক দিকের জন্য। প্রবেশের জন্য কোর্সিয়া দি আচেলারাসিয়নে এবং বের হওয়ার জন্য কোর্সিয়া দি ডেচেলারাসিয়নে থাকবে। এই রাস্তা আরিয়াদি সস্তা থাকবে। আরিয়াদি সস্তা কোনটা? দেখবেন যে রাস্তার পাশে পিয়াজোলাদি সস্তা আছে, সেটাও এক ধরনের আরিয়াদি সস্তা, পার্কিং করার জায়গা। তারপরে হচ্ছে যে আরিয়াদি সার্ভিসও যেগুলো আছে, যেখানে কফি খাইতে যান, তেল নিতে যান, তো সেখানে আরিয়াদি সস্তা থাকে। তো এই রাস্তাগুলির পাশে কি হবে? এরকম আরিয়াদি সস্তা থাকবে। ইনক্রোচা লেভেলে স্ফালসাদি থাকবে, ইনক্রোচা রাজও থাকবে না, আগেরটার মতনই নিয়ম। এই রাস্তায় শুরুর এবং শেষ সিগন্যাল থাকবে। এই যে দেখেন, শুরুর এবং শেষ সিগন্যাল থাকবে। তো এই সিগন্যাল আওতোস্ট্রাদায় শুরুর এবং শেষ সিগন্যাল থাকবে,
এস্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে যেটা আছে সেটারও শুরুর এবং শেষ থাকবে। আউতো এস্ট্রাদায় যে সিগন্যালটা থাকবে সেটা হচ্ছে কি কালারের, ভের্দে কালারের। আর এস্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে যেটা থাকবে সেটা হচ্ছে ব্লু কালারের। আপনাকে প্রিন্সিপালের কুইজের ভিতরে বলবে যে এইটার সিগন্যাল হবে ভের্দে, কুইজটা হবে কি ফালসো, এগুলো একটু মনে রাখতে হবে। আউতো এস্ট্রাদারটা হবে ভের্দে কালারের, আর প্রিন্সিপাল যেটা আছে এইটারটা হবে ব্লু কালারের। ব্লু। এই রাস্তা উঁচু দস্যি হতে পারে, বাঁকা কুরবাও হতে পারে। বিষয়টা হচ্ছে যে এই যে রাস্তাগুলি আছে, এই যে আউতো এস্ট্রাদাটা আছে বা এস্ট্রাদা এক্সট্রা প্রিন্সিপাল আছে, একই তো রাস্তা। আমি একটা দিয়ে দেখাচ্ছি, দেখেন এইটা বাঁকা মানে কি কুরবা। এই যে দেখেন এটা কিন্তু এই জায়গায় গিয়ে বাঁকা হয়েছে, দেখছেন? এখানে এরকমের বাঁকা থাকতে পারে। তারপরে আবার কি এরকম দস্যি, এই যে এখান থেকে উঁচু হয়েছে, এটাকে বলা হয় কি দস্য। তাহলে এই যে কুরবা মানে মোড় এটা থাকতে পারে, আবার এই যে দস্য এটাও থাকতে পারে। কোন কুইজে যদি বলে যে এস্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে অথবা আওতো এস্ট্রাদায় কুরবা থাকবে না, ফালসো, দস্য থাকবে না, ফালসো, এগুলি থাকতে পারে। কারণ হচ্ছে এত বড় একটা মহাসড়ক একটা শহর থেকে আরেকটা শহরে যায়, এটা কি একেবারে স্ট্রেট হতে পারে? পারে না। আর ইতালি যেহেতু পাহাড়ি এলাকা বা পাহাড়ি দেশ, তো ওখানে তো দস্যু থাকাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? আমরা দুইটা মহাসড়ক দেখলাম, এখন আমরা দেখব ইজোলা দি ট্রাফিকো। আগে আমি একটু দেখাই নাই যে ইজোলা দি ট্রাফিকোটা কি। অলরেডি আপনারা এগুলো দেখছেন আমার একদম প্রথম ক্লাসটায়। এইটা হচ্ছে ইজোলা দি ট্রাফিকো, অনেকেই দেখছেন এরকমের। এরকম আমরা যখন চলাচল করি তখন কিন্তু আমরা এরকম দেখতে পাই, তাই না? খেয়াল করেন, ইজোলা দি ট্রাফিকোটা হচ্ছে এইরকমের একটা স্থান। এই এই জায়গাটুকে ইজোলা দি ট্রাফিকো বলা হয়, এইরকমের একটা স্থান। এইটাকে আসলে ইজোলা দি ট্রাফিকো বলা হয়। তো এইটার ব্যাপারে কি কি নিয়ম কানুন আছে আমরা একটু দেখি। ইজোলা দি ট্রাফিকো এটি রাস্তার একটি অংশ। ইজোলা দি ট্রাফিকো কোথায় আমরা এইমাত্র দেখলাম? রাস্তায় না? রাস্তায় দেখছি, তার মানে হচ্ছে এটা রাস্তারই একটা অংশ, যা সাদা কালো ডোরা কাটা দাগ। এই যে সাদা কালো ডোরা কাটা দাগ কোন জায়গা আছে? সাদা কালো ডোরা কাটা দাগটা এই যে দেখেন, এই যে পাশে দেখছেন, এই যে পাশে সাদা কালো এরকম ডোরা কাটা দাগ আছে। তো এইটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কি জেব্রা। কথা বলতেছেন কেউ প্লিজ? হ্যাঁ, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয়, এই যে ডোরা কাটা দাগ, এটাকে বলা হয় কি জেব্রা তুরা। অথবা রাস্তার মধ্যে খানিক উঁচু। এই যে দেখেন এটা কিন্তু রাস্তা থেকে একটু উঁচু আছে, এই যে রাস্তা থেকে এই জায়গাটা একটু উঁচু আছে। উঁচুও থাকতে পারে, আবার রাজও সমান্তরালও অনেক সময় থাকে। তো এখানে সেটাই বলা হচ্ছে যে এটা রাস্তা থেকে খানিক উঁচু, রিলিয়েভো রিয়ালসাতো থাকতে পারে। এই রিলিয়েভো অথবা রিয়ালসাতা একই কথা, রাস্তা থেকে একটু উঁচু, আবার এটা সমান্তরালও হতে পারে। স্ত্রীচা বিয়াঙ্কা কন্টিনুয়া দিয়ে সীমানা নির্ধারণ করা থাকবে। এই যে দেখেন এটার চারপাশে কিন্তু স্ত্রীচা বিয়াঙ্কা কন্টিনুয়া যে দাগটা আছে, এটা দিয়ে সীমানাটা এরকম নির্ধারণ করা থাকবে। এর উপরে গাড়ি চালানো বা গাড়ি পার্কিং করা সম্পূর্ণ নিষেধ। এই যে আমরা যে জায়গাটা দেখলাম এইটার উপরে গাড়ি চালানো, তারপরে গাড়ি পার্কিং করা সম্পূর্ণ নিষেধ। অনেক সময় দেখবেন যে এই সমস্ত জায়গায় অনেকে পার্কিং করে রাখে গাড়ি, হ্যাঁ, যে মোটর সাইকেল এই সমস্ত জিনিস পার্কিং করে রাখে। না, এটা করা যাবে না, ওখানে কোনো গাড়ি পার্কিং করা যাবে না, ওই জায়গা দিয়ে মানুষও হাঁটা যাবে না, এবং কি ওই জায়গা কোনো গাড়ি চলাচল করতে পারবে না। সেটা চিক্লোমোটরই হোক, মোটরসাইকেল হোক, সাইকেল হোক, কোনো কিছু ওইটার উপর দিয়ে চলাচল করতে পারবে না। এর প্রধান কাজ হলো সারিবদ্ধ গাড়িগুলিকে সঠিক পথে পরিচালিত করা, ইনকানালামেন্তো। এই যে সঠিক পথে পরিচালিত করা, এইটার হচ্ছে ইতালিয়ান হচ্ছে কি ইনকানালামেন্তো, মানে হচ্ছে চ্যানেলিং করে। এখানে কি করে একটা গাড়ি, যেমন আমি যদি একটু দেখাই, এই যে দেখেন, খেয়াল করেন, এই যে লাল গাড়িটা আছে, এই লাল গাড়িটা এদিক থেকে আসতেছিল। এখন সে যেন সুন্দরভাবে এই রাস্তাটায় যেতে পারে, সে যেন বেশি অতিরিক্ত এই দিকে না চলে আসে, সেই কারণে আসলে এই জায়গাটা এরকম ভাবে দেয়া হয়েছে, উঁচু করে দেয়া হয়েছে। আবার এই যে ব্লু গাড়িটা আছে, সে যেন এইদিকে এসে অতিরিক্ত এইদিকে ঘুরে না যায়, সে কারণে আসলে এটা দিছে। এক কথা হচ্ছে যে কানালামেন্তো করা হচ্ছে, যে প্রত্যেকে যেন প্রত্যেকের ডিরেকশনে সঠিকভাবে যেতে পারে, সেই কারণে ইজোলা দি ট্রাফিকোটার তৈরি করা হয় এবং এটার ব্যবহারটা আমরা দেখলাম। এবার আমরা দেখব আত্রাভেরসামেন্তো পেদোনালি। আত্রাভেরসামেন্তো পেদোনালি এটা আমরা দেখছি অলরেডি, জেব্রা ক্রসিং যেটা, সেটার কথা বলা হচ্ছে। এটা যদি আমি এখান থেকে দেখাই,
আচ্ছা, এই হচ্ছে আত্রাভের্সামেন্তো পেদোনালি। এখন এটার বেলায় কি কি বলা আছে একটু খেয়াল করবেন। আত্রাভের্সামেন্তো পেদোনালি হলো পথচারী পারাপারের স্থান। পথচারী যে এপার থেকে ওপারে যায় সেটাকেই আসলে আত্রাভের্সামেন্তো পেদোনালি বা কি বলা হয় এটাকে, জেব্রা ক্রসিং। হ্যাঁ, এটা আবার স্ত্রীচা পেদোনালি নামেও পরিচিত। তার মানে আত্রাভের্সামেন্তো পেদোনালি আমরা দুইটা নামে পাইলাম, একটা হচ্ছে আত্রাভের্সামেন্তো পেদোনালি আর একটা হচ্ছে স্ত্রীচা পেদোনালি। আরেকটার নাম হচ্ছে কি স্ত্রীচা পেদোনালি। কোনো কুইজে স্ত্রীচা পেদোনালি যদি পান তার মানে হচ্ছে আত্রাভের্সামেন্তো পেদোনালির কথাই বলতেছে। এটা চিহ্নিত করা হয় পাশাপাশি সাদা দাগের মাধ্যমে। এটা চিহ্নিত করা হয় কিভাবে? পাশাপাশি যে সাদা দাগ দেয়া থাকে ডোরাকাটা, ওইটার মাধ্যমে এটাকে চিহ্নিত করা হয়। এটা এস্ত্রাদা এবং কারিজ্জাতা এর অংশ। এই যে জায়গাটা আছে দেখেন, এই জায়গাটা কিন্তু এস্ত্রাদারও অংশ এবং কারিজ্জাতারও অংশ। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এটা এস্ত্রাদার ভিতরেই আছে, দ্বিতীয়ত হচ্ছে এটা কারিজ্জাতার ভিতরে আছে। তার মানে হচ্ছে এস্ত্রাদার এবং কারিজ্জাতার উভয়ের এটা অংশ। এখানে যানবাহনের থেকে পথচারীদের অগ্রাধিকার বেশি। অগ্রাধিকার এইটার ইতালিয়ান হচ্ছে প্রেসিডেন্সা। এই যে অগ্রাধিকার এইটার ইতালিয়ান হচ্ছে কি প্রেসিডেন্সা। তো এখানে গাড়ি যারা চালান যানবাহন, এই যানবাহনের থেকে বেশি অগ্রাধিকার থাকে, প্রেসিডেন্সা থাকে কাদের? পথচারীদের। এখানে যানবাহন পার্কিং করা, পার্কিং ইতালিয়ান কি সস্তা, এবং সাময়িক বিরতি ফেরমাতা নিষেধ। দুইটা শব্দ পাইলাম আমরা, একটা সস্তা আর একটা হচ্ছে ফেরমাতা। সস্তা কি? সস্তা হচ্ছে পার্কিং করে, আপনি গাড়িটা পার্কিং করে বাসায় চলে গেছেন, এইটা হচ্ছে পার্কিং সস্তা। আর ফেরমাতা কি? সাময়িক সময়ের জন্য আপনি থামছেন, হয়তো বা কারোর কাছে কোনো ইনফরমেশন জানার জন্য গাড়িটাকে থামাই কারোর কাছে ইনফরমেশন জানতে চাচ্ছেন, অথবা একজন যাত্রী গাড়ি থেকে নামাবেন এই জন্য গাড়িটাকে থামাইছেন। তো এগুলিকে বলা হয় ফেরমাতা, সাময়িক বিরতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আত্রাভের্সামেন্তো পেদোনালির উপরে সস্তাও করা যাবে না, ফেরমাতাও করা যাবে না। কোনো কুইজে আপনাকে বলতে পারে যে ফেরমাতা করা যাবে, সস্তা করা যাবে না, ওই কুইজগুলি হবে কি ফালসো হবে। আমরা এখন দেখব সালভাজেন্তে। এইটা হচ্ছে সালভাজেন্তে। আশা করি আপনার চিনতে পারছেন। এটা একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এখানে বেশ কিছু জিনিস আছে, তো এগুলি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, তো দেখেন সালভাজেন্তে কি। ইল সালভাজেন্তে রাস্তার এমন একটি অংশ, রাস্তার এমন একটি অংশ সালভাজেন্তে যে অংশটা ট্রাম, ফিলুবুস ও আউটোবুস, ট্রাম আমরা চিনি, ফিলুবুস আমরা চিনি, আউটোবুসও আমরা চিনি। তো এই যে ট্রাম, ফিলুবুস, আউটোবুস থেকে যাত্রীদের ওঠা এবং নামার জন্য সহজ করে দেয় এই সালভাজেন্তেটা। এখানে কটা শব্দ অর্থ আছে একটু দেখে নেন। পাসেজ্জেরি মানে হচ্ছে প্যাসেঞ্জার, যাত্রী। পাসেজ্জেরি মানে হচ্ছে যাত্রী ওঠা, গাড়িতে ওঠা, এটাকে বলা হয় কি সালিতা। গাড়িতে ওঠা এটাকে বলা হয় সালিতা। এবং গাড়ি থেকে নিচে নামা, গাড়ি থেকে নামা সেটাকে বলা হয় কি ডিসেজা। আর সহজ করে দেয় এটা হচ্ছে ফাসিলিতা, মানে হচ্ছে আমাদেরকে এই যাত্রী ওঠা নামার জন্য এই সালভাজেন্তেটা আমাদেরকে কি করে, সহজ করে দেয়, যাত্রীদেরকে সহজ করে দেয়। পথচারী পারাবার এবং কিছু সময় বিশ্রাম নিয়ে আবার পুনরায় পুনরায় পার হওয়ার জন্য ব্যবহার করা হয়। দেখেন এই সালভাজেন্তেটা আমাদের আরো কি কাজে লাগে দেখেন। এই রিপারো কথাটার মানে হচ্ছে পুনরায় পার হওয়া। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করেন। ধরেন এই রাস্তাটা তো অনেক চওড়া, তাই না? এই যে রাস্তাটা আছে অনেক চওড়া একটা রাস্তা। এখন এই রাস্তায় অনেক বেশি পরিমাণের গাড়ি চলাচল করে। সুতরাং একজন পথচারী সে এপারে আছে, এপার থেকে সে ওই পারে যাবে। তখন সে কি করলো, এই জায়গা থেকে এতটুকু আসলো, এই পর্যন্ত সে পার হইছে। তো অধিক পরিমাণের গাড়ি চলাচল করে, এইখানে এসে সে এখানে কিছু সময় বিশ্রাম নিতে পারে, কিছু সময় সে দাঁড়ালো। তারপর আবার যখন দেখলো যে এই দিকের যানবাহন একটু কমে আসছে, তখন আবার সে পুনরায় পার হতে পারে। এই পুনরায় পার হওয়া এটাকেই বলা হয় কি রিপারো। এটি রাস্তা থেকে একটু উঁচু থাকবে। আমরা অলরেডি দেখছি যে সেই এই সালভাজেন্তেটা রাস্তা থেকে একটু উঁচু থাকে। একটি হলুদ ফিক্সড বাতি সহ কলাম দ্বারা নির্দেশিত হতে পারে। এই যে দেখেন এইখানে একটা হলুদ বাতি আছে, এটা ফিক্সড বাতি, ফিসসো। এই যে দেখেন এটা হচ্ছে কি ফিসসো, ফিক্সড ভাবে এটা থাকবে। এই যে জায়গাটা আছে এইটার কথাই এখানে বলা হচ্ছে যে একটা হলুদ বাতি থাকবে কলাম সহকারে। এই যে এখানে কি হয়, এটা একটা স্তম্ভ, এটার উপর একটা হলুদ বাতি লাগানো থাকবে, এটা ফিক্সড অবস্থায় থাকবে, ফিসসো। ফিক্সড এর ইতালিয়ান হচ্ছে কি ফিসসো। এটা ফিসসো ভাবে জ্বলে থাকবে। যদি কোনো কুইজে বলে যে এই হলুদ বাতিটা লাম্পেজ্জান্তে করবে,
বুঝতে হবে কি ফালসো। লাম্পেজ্জান্তি কথাটা মানে হচ্ছে জলা নেবা, জলা নেবা, সেটাকে লাম্পেজ্জান্তি বলা হয়। আর যেটা ফিক্স জ্বলে থাকে সেটাকে ফিসসো বলা হয়। এবারে আমরা দেখব জোনা আত্রাফিকো লিমিতাতো। জোনা আত্রাফিকো লিমিতাতো, যেটাকে সংক্ষেপে জেটিএলও বলা হয়, যে জায়গাটাকে সংক্ষেপে জেটিএলও বলা হয়। একটু খেয়াল করেন জায়গাটা, হ্যাঁ। জায়গাটা যে এরকমেরই হবে বিষয়টা এমনটা না, জাস্ট আমি উদাহরণের জন্য এগুলি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে, আমি একটু আগে বলে নেই, এই যে সিগন্যালগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে জোনা ট্রাফিক লিমিটাতোর সিগন্যাল। যদিও আমরা এখন সিগন্যাল পড়ি নাই, যে কারণে আমাদেরকে সিগন্যাল নিয়ে এত মাথা না ঘামালেও হবে, শুধু মনে রাখেন যে এই জায়গাটা হচ্ছে জোনা ট্রাফিক লিমিটাতো। বিষয়টাকে একটু বোঝেন। ধরেন এইটা একটা ফ্যাক্টরি, এইটা হচ্ছে একটা ফ্যাক্টরি। এখন এই ফ্যাক্টরির অনেক গাড়ি থাকতে পারে, তাদের মালামাল নেয়া আনার জন্য অনেক গাড়ি চলাচল করবে এই রাস্তা দিয়ে, এবং এখানে এই কোয়ার্টারে যারা থাকে তাদের জন্য। সুতরাং এখানে তারা কি করছে, এখানে জোনা ট্রাফিক লিমিটাতোর সিগন্যালটা ব্যবহার করছে। এর মানে হচ্ছে যে তারা কি কি করতে পারে, এই সিগন্যালটার মাধ্যমে কি কি করা সম্ভব। এখন ধরেন এখানে একটা হসপিটাল আছে, এখন হসপিটালের খুব সামনে একটা রাস্তা, এটা তো চাইবে না যে খুব বেশি গাড়ি ঘোড়া চলুক, তাতে তো সমস্যা হবে। তারা এরকম ভাবে এই জায়গাটাকে জোনা ট্রাফিক লিমিটাতোর সিগন্যালটা ব্যবহার করতে পারে। জোনা ট্রাফিক লিমিটাতোর কথাটার মানে হচ্ছে যে, জোনা মানে হচ্ছে একটা জায়গা, ট্রাফিক লিমিটাতো মানে হচ্ছে সীমিত যান চলাচল। সেটা লিমিটেড করে দিছে, সীমিত করে দিছে, যে এই রাস্তায় সীমিত যান চলাচল চলবে। এখন সেক্ষেত্রে তারা নির্ধারণ করে দিতে পারে যে এখানে কারা চলতে পারবে, কারা চলতে পারবে না। সে কারণে যেমন এখানে এই সিগন্যালটার দিকে এবার একটু খেয়াল করবেন। আমি এক এক করে আমি দেখাচ্ছি। যে অঞ্চল ট্রাফিক চলাচলের সীমাবদ্ধতা রয়েছে, তো এই অঞ্চলে ট্রাফিক চলাচলের জন্য সীমাবদ্ধতা রয়েছে। আমি আরো একটা উদাহরণ দিই। মনে করেন যে একটা স্কুল, ওই জায়গাটায় মনে করেন যে একটা স্কুল আছে। তো ওই স্কুলটা ছুটি হয় ধরেন বিকাল 3টায়, ধরে নেন বিকাল 3টায় স্কুলটা ছুটি হয়। এখন কি হবে, সেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করবে। এখন ওই রাস্তাটায় তারা কি করতে পারে, একটা সময় নির্ধারণ করে দিতে পারে। যেমন এই যে দেখেন, সময়ের জন্য একটা প্যানেল এখানে ব্যবহার করছে, একটা প্যানেল এখানে ব্যবহার করছে, যে এই সময়ে আপনারা গাড়ি এখানে চলাচল করতে পারবেন না। যেমন স্কুলটা ছুটি হবে 3টার সময়, তারা এখানে 3টার সময় দিয়ে দিল। তার মানে হচ্ছে এই 3টার সময় আপনারা এখানে আর কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারবেন না। 3টার পরে ধরেন 4টা পর্যন্ত দিয়ে দিল, 3টা থেকে 4টা, 4টার পর থেকে আবার আপনারা গাড়ি চালাতে পারবেন। এরকমটা করতে পারে। এইটাকেই বলা হয় জোনা ট্রাফিক লিমিতাতো, যে একটা অঞ্চল যে অঞ্চলে ট্রাফিক চলাচলকে সীমিত করে দেয়। তাই সেটা এরকমের সময়টাকেও নির্ধারণ করে দিতে পারে। যেমন এখানে দেখেন, এই অঞ্চলকে শুরু এবং শেষ সিগন্যালের মাধ্যমে চিহ্নিত করা হতে পারে। এইটা হচ্ছে শুরুর সিগন্যাল এইটা। আর সেম ওই সিগন্যালটার উপরেই যখন এরকম একটা লাল বাররা দেয়া হয়, একটা দাগ দেয়া হয়, তখন সেটা হয় ফিনে, মানে শেষ সিগন্যাল। তাই এই অঞ্চলগুলোতে কি হবে, শুরুর একটা সিগন্যাল থাকবে এবং শেষে আরেকটা সিগন্যাল থাকবে, শেষ সিগন্যাল যেটা সেটা থাকবে। এই অঞ্চলে কেবলমাত্র অনুমোদিত যানবাহন চলাচল করতে পারবে, শুধুমাত্র যাদের অনুমতি আছে। যেমন দেখেন নিচে আরেকটা প্যানেল ব্যবহার করছে, এখানে কোন কোন গাড়ি চলাচল করতে পারবে সেইটার একটা লিস্ট এখানে দিয়ে দিছে। এখানে আরো অনেক ধরনের লিস্ট থাকতে পারে। এটা যদি কোনো ফ্যাক্টরি এলাকা হয় তাহলে তারা তাদের মতন লিস্ট দিবে, আবার যদি এটা স্কুল হয় তাদের মতন দিবে। তো এরকমের এটা ই করা করা হতে পারে, মানে কারা কারা চলাচল করতে পারবে সেটা নির্ধারণ করে দিতে পারে। এই অঞ্চলটি কিছু পার্টিকুলার ক্যাটাগরির গাড়ির জন্য অনুমোদিত থাকে, কিছু পার্টিকুলার ক্যাটাগরির জন্য এই অঞ্চলটা অনুমোদিত থাকে। যেমন এখানে দেখেন, যারা প্রতিবন্ধী আছে, যারা প্রতিবন্ধী আছে তারা এখানে চলাচল করতে পারবে। তারপর আবার নিচে দেয়া আছে পুলিশ, যে সমস্ত পুলিশ আছে ডিউটিতে থাকে এবং তাদের যে বাতি আছে, তাদের যে উপরে যে বাতিটা থাকে এবং সিরেনা থাকে, তাদের যে সাইরেন যেটা থাকে, এইটা যদি লাম্পের জানতে করে, তাদের ব্লু বাতিটা যদি লাম্পের জানতে করে, সাইরেন যেটা আছে সেটা যদি অন থাকে এবং তারা যদি ডিউটিরত অবস্থায় থাকে, তখন তারা এই অঞ্চলে প্রবেশ করতে পারবে। আর প্রতিবন্ধী যারা আছে তারা এই অঞ্চলে প্রবেশ করতে পারবে। এখন আমরা দেখব আরিয়া পেদোনালি। এইটা হচ্ছে আরিয়া পেদোনালি, সেম ওই রকমেরই আরেকটা জায়গা, কিন্তু ওই জায়গায় গাড়ি চলাচলের অনুমতি ছিল।
ওখানে ট্রাফিকটা জাস্ট লিমিটেড করা হয়েছে, সীমিত করা হয়েছে, কিন্তু এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলে কোনো গাড়ি চলতে পারবে না। আচ্ছা, এটার ব্যাপারে কি বলা আছে দেখেন, আরিয়া পেদন আলী হচ্ছে এমন এক অঞ্চল যা কেবলমাত্র পথচারীদের চলাচলের জন্যই উদ্দিষ্ট। আপনারা শহরে দেখবেন অনেক সময় যে অনেক অঞ্চল আছে যেই সমস্ত অঞ্চলে মানুষজন একটু ঘুরতে আসে, জায়গাটা অনেক সুন্দর, বা হিস্টোরিক্যাল যে সমস্ত প্লেস আছে ইতালিতে, হ্যাঁ, ওই সমস্ত জায়গায় দেখবেন যে এরকমের একটা জায়গা থাকে যে জায়গাটাকে গাড়ি চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র মানুষ হাঁটার জন্য এই জায়গাটাকে নির্ধারিত করা হয়। তো ওইটাকেই বলা হয় কি আরিয়া পেদোনালি। এই যে দেখেন এখানে সিগন্যাল দেওয়া আছে, যেমন দেখেন এই জায়গাটায় সুন্দর একটা প্লেস, এখানে একটা গির্জার মতন আছে, এখানে একটা ঝর্ণার মতন আছে, কিন্তু এখানে রেস্টুরেন্ট আছে, দোকানপাট আছে, অনেক কিছু আছে, কারণ সেখানে মানুষজন একটু ঘোরাফেরা করার জন্য যায়, সুতরাং সেগুলি তো থাকবেই। তো এই অঞ্চলটাতে কি কি চলতে পারবে সেটা একটু দেখি। এই অঞ্চলে চলাচল করতে পারবে প্রতিবন্ধী যারা আছে তারা, যারা প্রতিবন্ধী আছে তারা এখানে চলাচল করতে পারবে। তারপরে ভিজলি দেল ফোকো, এই যে ভিজলি দেল ফোকো মানে হচ্ছে কারা, ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে ঢুকতে পারবে। তারপর হচ্ছে লুচে লাম্পের লাম্পের জানতে ব্লু যে শ্রীনাটা আছে, যে পুলিশের গাড়ি, তারপরে হচ্ছে যে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, এরা যদি ডিউটিতে থাকে এবং এদের উপরে যে বাতিটা থাকে সেটা যদি লাম্পের জানতে করে এবং তাদের যে সাইরেনটা থাকে সেটা যদি অন থাকে, তাহলে তারা প্রবেশ করতে এখানে পারবে। আর হচ্ছে এখানে সাইকেল, সাইকেল চলাচল করতে পারবে, প্রতিবন্ধী ব্যক্তিদের গাড়ি চলাচল করতে পারবে। এই প্রতিবন্ধী ব্যক্তিদের এইটার একটা ইতালিয়ান শব্দ হচ্ছে দিভার্সেমেন্তি আবিলি, যারা প্রতিবন্ধী তাদেরকে দিভার্সেমেন্তি আবিলি বলা হয়, তাদের যে যানবাহন আছে সেটা চলাচল করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে ইলেকট্রিক যানবাহন, যেটা ইলেকট্রিক যে কার, এমএসসিওনে জেরো, এমএসসিওনে জেরো কথাটার মানে হচ্ছে যেই গাড়িটা কোনো প্রকারের বায়ু দূষণ করে না, সম্পূর্ণ ইলেকট্রিক। যদি সম্পূর্ণ ইলেকট্রিক হয় তার তো কোনো ধোঁয়াই বের হবে না, কারণ সে তো আর কোনো জ্বালানি পড়ে না, মানে তেল গ্যাস এগুলো তো আর সে পড়ে না, সুতরাং তার সাইডে যে সাইলেন্সার যে পাইপ সেটাও থাকে না, সে ধোঁয়াও নির্গত করে না। তো এমএসসিওনে জেরো যদি হয়ে থাকে ওই গাড়িটা এখানে প্রবেশ করতে পারবে, তবে শর্ত হচ্ছে কি স্পষ্টভাবে অনুমোদিত থাকতে হবে, এইখানে ওইরকম একটা অনুমোদিত একটা প্যানেল থাকতে হবে। এই স্পষ্টভাবে এইটা হচ্ছে এসপ্রেসামেন্তে, এসপ্রেসামেন্তে যদি সেখানে এরকমের থাকে তাহলে সেটা প্রবেশ করতে পারবে। আচ্ছা, আজকের মতো আমরা যে কয়টা থিওরি পড়ছি এই কয়টার উপরে আমরা এখন কুইজ করব। আপনারা বাসায় যারা আছেন একটু একা আছেন তারা কিন্তু এখন আমার সাথে কুইজগুলোর অ্যান্সার করবেন এবং সবাই আনমিউট হবেন। আমরা এখন কুইজগুলো করবো একে একে, হ্যাঁ। আম কয়টা নেই হতো আম আর একটা কথা বলি, বড় আপনারা এখানে অনেকে আছেন যারা এখন পর্যন্ত জুমে নামটা লিখেন নাই। জুমে যদি নামটা না লিখেন তাহলে আমি আপনাকে আইডেন্টিফাই করব যে আপনি আমার স্টুডেন্ট না এই হিসাবে, হ্যাঁ। সুতরাং জুমে প্লিজ দয়া করে আপনার নামটা লিখবেন। যেমন এক ভাই আইফোন ইউজ করতেছেন তারটা আইফোন লেখা উঠছে, তারপরে এক ভাই শাওমি ইউজ করতেছেন তারটা শাওমি লেখা উঠছে, অনেকেরটা শুধু নাম্বার, হ্যাঁ। সুতরাং আপনারা এটা একটু করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা কুইজগুলো করব, আপনারা একটু ই করেন, হ্যাঁ, আমার সাথে একটু কুইজের অ্যান্সারগুলি করার চেষ্টা করবেন। প্রথমে যেটা করব সেটা হচ্ছে ইন্টারসেকশনে ইনক্রোচো আ রাজো যেটা আছে সেটা, হ্যাঁ। কুইজগুলি ভালোভাবে দেখতে পাচ্ছেন? কথা হচ্ছে কারোর ওখান থেকে বিকট শব্দ হচ্ছে। ওকে, ফাইন। জি স্যার। দেখেন প্রথম যে কুইজটা আছে, ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো, কোনটা এটা? সমান্তরাল চৌরাস্তা, হ্যাঁ। সহজে কইলাম, বলতেছি সমান্তরাল চৌরাস্তা। Un passaggio a livello dotato di barriere o semi-barriere, বলা হচ্ছে ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো হচ্ছে কি un passaggio a livello, একটা passaggio a livello dotato, যেই passaggio a livelloটা তৈরি হয়েছে বারিয়ারে ও সেমি বারিয়ারে দিয়ে। কি হবে কুইজটা? ফালসো। ফালসো। বারিয়ার ও সেমি বারিয়ারে সেটা আপনারা নেক্সট ক্লাসে বুঝতে পারবেন। পাসাজ্য লেভেলটা তো বুঝতে পারছেন, তো আমরা জানি যে আসলে ইনক্রোচো আর রাজো এটা কোনো পাসাজ্য লেভেল নয়। Intersezione incrocio a raso è un insieme di sovrapassi, insieme মানে হচ্ছে কি একই সাথে sovrapassi, sottopassi e rampe এগুলি থাকে। কি হবে? এরো ফালসো। রাজোতে রাম্পে থাকে, সোব্রাপাসি থাকে, সত্যপাসি থাকে, যে রাজো এনক্রোশোতে থাকে না, সেটা থাকবে লেভেল স্ফালসাতে যেটা সেটাই। ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো রিকিয়েদে আমাদেরকে সতর্ক করে দেয়
দি ফারে আতেনসিওনে, আমাদেরকে আতেনসিওনে হতে হবে, মনোযোগী হতে হবে। আই ভেহিকলি প্রভিনিয়েন্তি দেল্লে স্ত্রাদা কে সি ইনক্রোচানো, বলা হচ্ছে প্রভিনিয়েন্তি মানে হচ্ছে আসা, কোন রাস্তা দিয়া, দেল্লা স্ত্রাদা ওই রাস্তা থেকে আসা, কে সি ইনক্রোচানো যেই সকল গাড়ি আমাদের রাস্তাটাকে যে ক্রস করছে, ওই ক্রস করার যে রাস্তা আছে ওই থেকে যে গাড়িগুলি আসতেছে ওদের প্রতি আমাদেরকে কি করতে হবে, সতর্ক থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। কি হবে কুস্টা? ভেরো। Vero. Intersezione incrocio a raso può essere regolato da semaforo। কি হবে Vero. এটা? Vero. কারণ এই ইনক্রোচ গুলা নিয়ন্ত্রিত হতে পারে ট্রাফিক বাতির মাধ্যমে। ট্রাফিক বাতি কি? সেমাফোর। হ্যাঁ, ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো দুয়ে ও পিউ এস্ট্রাদে, দুইটা এবং দুয়ের অধিক রাস্তা সি ইনক্রোচানো আল্লো স্টেসে লেভেললো, বলা হচ্ছে যে একই লেভেলে, মানে হচ্ছে একই লেভেলে দুই অথবা দুয়ের অধিক রাস্তার মিলিত স্থানকে ওইটাকে ইনক্রোচো রাজো বলা হয়। কি হবে? Vero. Intersezione incrocio a raso è un incrocio fra una strada statale e un passo carrabile। এখানে যেটা Falso. হচ্ছে সেটা বলা হচ্ছে যে ইনক্রোচো আর রাজো হচ্ছে একটা এস্ত্রাদা এস্তাতালে। এস্ত্রাদা এস্তাতালে কোনটাকে বলা হয়? সরকারি রাস্তা বা রাষ্ট্রীয় রাস্তা, যেটা গাড়ির রাস্তা, সেটাকেই বলা হয় এস্ত্রাদা এস্তাতালে। পাঁচশো কার্রাবিলে এবং পাঁচশো কার্রাবিলে, এই দুইটা সংযোগ যে স্থল, সেটাকে আসলে ইনক্রোচো রাজো বলে। বুঝতে হবে ফালসো। আমি যদি একটু দেখাই আপনাকে, কোন জায়গাটার কথা বলতেছে আমি যদি একটু দেখাই, এটার দিকে একটু খেয়াল করেন। আচ্ছা, এটা না, এইটা দেখলে ভালো বুঝতে পারবেন। এইটা হচ্ছে পাঁচশো কার্রাবিলে। আপনার বাসা বাড়ির যে গেট আছে, গেটের সামনে যে জায়গাটা, ওইটা হচ্ছে পাঁচশো কার্রাবিলে, আর এইটা হচ্ছে এস্ত্রাদা এস্তাতালে। এখন এই যে পাঁচশো কার্রাবিলে এবং এস্ত্রাদা এস্তাতালে যে একই জায়গায় এসে এইখানটাতে এসে মিলিত হয়েছে না, এই যে একটা জায়গা, এই জায়গাটাকে ইনক্রোচো রাজো বলা হয়। কুই যে বলতেছে, কি হবে কুইজটা? Falso. এটা ফালসো কুইজ। Intersezione incrocio a raso e un intersezione a livelli sfalsati, বলা হচ্ছে যে ইনক্রোচো আর রাজো হচ্ছে কি, যে ইন্টারসেকশন আর লিভেলি স্ফালসাতি। কি হবে কুইজটা? ফালসো। Falso. দুইটা জিনিস, এইটা হচ্ছে রাজো আর এটা হচ্ছে লিভেলি স্ফালসাতি, ভিন্ন দুইটা চৌরাস্তা, তাই না? Intersezione incrocio a raso e un incrocio fra una strada statale a binari del tram। এখানে যেটা বলা হচ্ছে Falso. ইন্টারসেকশনে ইনক্রোচো আর রাজো এ un incrocio, কোনটার কথা বলা হচ্ছে? ইনক্রোচো ফ্রা স্ট্রাদা স্তাতালে, একটা রাষ্ট্রীয় রাস্তা এবং বিনারি দিল ট্রাম, ট্রামের লাইন, এই একটা গাড়ির রাস্তা আর একটা ট্রামের লাইন যেইখানে এসে মিলিত হয়েছে, ওই মিলিত স্থানটাকে ইনক্রোচো আর রাজো বলা হয়। কি হবে কুস্টা? Falso. Intersezione incrocio a raso è un'intersezione di due o più strade poste allo stesso livello, বলা হচ্ছে দুই অথবা দুইয়ের অধিক রাস্তা এসে যেই স্থানটাতে মিলিত হয়, একই সমান্তরাল স্থানে মিলিত হলে ওইটাকে বলা হয় ইনক্রোচো আ রাজো। কি হবে? Vero. ভেরো। এখন যেটা পড়বে সেটা হচ্ছে কি ইনক্রোচো লেভেলি স্ফালসাতি, যেটা ভিন্ন উচ্চতার যে চৌরাস্তা সেটা। Intersezione incrocio a livelli sfalsati munita, এটা তৈরি হয় di infrastrutture, rampe, sovrapassi, sottopassi per il collegamento fra strada poste a livelli diversi, বলা হচ্ছে poste a livelli diversi, ভিন্ন উচ্চতায়, diversi মানে হচ্ছে ভিন্ন, Vero. ভিন্ন উচ্চতায় যে সমস্ত রাস্তা এসে মিলিত হয়েছে এবং কি সেখানে একটা কি থাকে, কল্লেগামেন্টো করার জন্য সোব্রাপাসি থাকে, এই রকমের অবকাঠামো নিয়ে তৈরি হয় ইনক্রোচো লেভেলি স্ফালসাতি। কি হবে? Vero. Intersezione incrocia livelli sfalsati comprende মানে হচ্ছে অন্তর্ভুক্ত হয়, এই ধরনের একটা চৌরাস্তায় অন্তর্ভুক্ত হয়। কি হয়? রাম্পে, সোব্রাপাসি ও সোত্তোপাসি। কি হবে? Vero. Intersezione incrocia livelli sfalsati facilita, এই ধরনের ইনক্রোচো আমাদেরকে সহজ করে দেয় লা চিরকুলাসিওনে, চলাচলকে কি করে? সহজ করে দেয়। পেরকে, কারণটা কি? কারণ হচ্ছে স্ক্লুদে ইনক্রোচো diritto fra i veicoli, বলা হচ্ছে diritto fra i veicoli হচ্ছে একটা গাড়ি আরেকটা গাড়ি সরাসরি ইনক্রোচো করে না। এই যে করে না, স্ক্লুদে মানে হচ্ছে বাদ দেয়, মানে হচ্ছে একটা গাড়ি আরেকটা গাড়িকে সরাসরি ক্রসিং করাটা বাদ দেয়। এই জন্য আমাদেরকে এই জায়গাটা সহজ করে দেয় চলাচল করতে। কি হবে কুইজটা? Vero. Nell'intersezione incrocio a livelli sfalsati non valgono, বলা হচ্ছে এই ধরনের ইনক্রোচোতে নন ভালগোনো কার্যকর হয় না লিমিটি মাসিমি জেনারালি দি ভেলুচিতা, সেখানে যে আমি একটা
সর্বোচ্চ গতির যে একটা সিগন্যাল দেখাইছিলাম আপনাদেরকে, যে সেখানে প্রত্যেকটা রাস্তায় একটা গতি থাকে, নির্ধারিত একটা গতি থাকে। তো এখানে বলা হচ্ছে যে সেখানে যে নির্ধারিত যে সর্বোচ্চ গতিটা আছে ওইটা নন ভালগোনো, কার্যকর হয় না। কি হবে কুইজটা? Falso. ফালসো। Intersezione incrocia livelli sfalsati e di norma, সাধারণ আইন অনুযায়ী রেগুলাতা তা সিমাফোরো, সেটাকে নিয়ন্ত্রণ করা হয়। রেগুলাতা মানে হচ্ছে নিয়ন্ত্রণ Falso. করা, সেটাকে নিয়ন্ত্রণ করা হয় সিমাফোরের মাধ্যমে। সেখানে সিমাফোরো দেওয়ার দরকারটা কি, তাই না? এটা ফালসো। Intersezione incrocia livelli sfalsati comprende, সেখানে অন্তর্ভুক্ত থাকে strade situate, সেখানে যে রাস্তাগুলির অবস্থান হয় at altezza diversi। আলতেসা মানে হচ্ছে উচ্চতা, ডিভার্সি মানে হচ্ছে ভিন্ন উচ্চতা, ভিন্ন উচ্চতা Vero. রাস্তাগুলি সেখানে মিলিত হয়। কি হবে কিসটা? Vero. 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 Intersezione a livelli sfalsati e un incrocio a raso fra una strada e binari del treno। Falso. বিনারি del treno Falso. মানে হচ্ছে কি, একটা ট্রেন লাইন, একটা ট্রেন লাইন এসে যখন একটা রাস্তার সাথে মিলিত হয়, ওই মিলিত স্থানটাকে বলা হয় ইন্টারসেকশন ইনক্রোচো a livelli sfalsati। কি হবে কিসটা? Falso. ফালসো। সেটাকে কি বলা হয়? কে বলতে Falso. পারবেন? passaggio a livello বলা হয়, তাই না? Passaggio a livello. এখন আমরা দেখবো auto strada। Nelle Autostrada. autostrade possono circolare tutti i motocicli e ciclomotori। possono circolare, এই কথাটার মানে হচ্ছে চলাচল করতে পারবে। তাহলে autostradaয় possono circolare, চলাচল করতে পারবে tutti i motocicli, সকল ধরনের মোটরসাইকেল এ চিক্লোমোটরি এবং চিক্লোমোটরিগুলি। কি হবে কিসটা? Falso. ফালসো। কারণ কি, আমরা জানি যে মোটরসাইকেল চলতে হলে তার একটা শর্ত আছে, সর্বনিম্ন তাকে কি হতে হবে? 150 সিসি হতে হবে। 150. L'autostrada può comprendere pista ciclabile। পিস্তা চিকলাবিলে কোনটা মনে আছে আপনাদের? Falso. সাইকেলের লেন। autostradaয় কি অন্তর্ভুক্ত হয় সাইকেলের লেন? হয় না। No. No, sir. ফালসো। L'autostrada dotata di speciali corsia, সেখানে স্পেশাল কোর্সিয়া থাকে। কি কি কোর্সিয়া থাকে? per ingresso e uscita dei veicoli, সেখানে প্রবেশের জন্য Vero. স্পেশাল কোর্সিয়া থাকে, বের হওয়ার জন্য সেখানে স্পেশাল কোর্সিয়া থাকে। কি হবে এটা? ভেরো। Vero. কোন কোর্সিয়া দুইটাকে আসলে এখানে স্পেশাল বলা হচ্ছে? একটা হচ্ছে Accelerazione accelerazione, একটা হচ্ছে e decelerazione। গুড। le uscite del veicolo, একটা গাড়ি বের হয় dell'autostrada, autostrada থেকে গাড়ি বের হওয়ার জন্য avviene tramite corsia di decelerazione। tramite কথাটার মানে হচ্ছে মাধ্যমে। autostrada থেকে কোন কোর্সিয়ার মাধ্যমে গাড়ি বের হয়? corsia di decelerazione। বুঝতে কি হবে তাহলে? Vero. বুঝতে? Vero. Nell'autostrada possono circolare, autostrada চলাচল করতে পারবে solo le autovetture, শুধুমাত্র Falso. autovettura Falso. চলাচল করতে পারবে। কি হবে? Falso. ফালসো। Falso. autovettura মানে হচ্ছে প্রাইভেট কার। কেন? autostrada বাস চলাচল করতে পারবে না, মোটরসাইকেল চলাচল করতে পারবে না? পারবে। কিন্তু এখানে বলছে শুধুমাত্র autovettura চলবে। ফালসো। le autostrada deve essere কথাটা মানে হচ্ছে অবশ্যই থাকতে হবে সেখানে lateralmente মানে সাইটে recintata, বেড়া। autostradaয় সাইটে বাধ্যতামূলকভাবে বেড়া থাকতে হবে। কি হবে বুঝটা? Recintata. বেরো। Vero. Nelle autostrade possono circolare i ciclomotori, চিক্লোমোটরি চলাচল করতে পারবে। এখানেই কুইজটা ফালসো হয়ে গেছে অলরেডি, কারণ চিক্লোমোটরি সর্বোচ্চ সেটার সিসি হচ্ছে 50, সে কিভাবে চলবে, তাই না? তারপরে কি বলছে? ই মোটরসাইকেল এবং মোটরসাইকেল Vero. চলতে পারবে con cilindrata fino a 125 সেন্টিমিটার কিউবি। বলা হচ্ছে সর্বোচ্চ 125 সিসির মোটরসাইকেল Falso. সেখানে চলাচল করতে Falso. পারবে। ফালসো। le macchine agricole, কৃষি কাজের যে গাড়িগুলি সেগুলির কথা বলা হচ্ছে। Falso. le macchine agricole non possono Falso. circolare in autostrada। না, আগে অ্যান্সার করবেন না, Vero আমি এটা। কুইজটা পড়ি, Vero. আমি কুইজটা কমপ্লিট করব, তারপরে আমি যখন আপনাদেরকে জিজ্ঞাসা করব প্রশ্নটা তখন অ্যান্সারটা করবেন, ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। আচ্ছা। le macchine agricole non possono circolare in autostrada। কি হবে? Vero. 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 নন 100% পোসোনো vero. বলছে, পোসোনো বলে নাই, নন Non পোসোনো চিরকুলারে। হ্যাঁ, যে চলাচল করতে পারবে না Vero. কোনটা? আগ্রিকুলে, Vero, যেটা vero. মাকিনা আগ্রিকুলে, কৃষি কাজের গাড়িগুলি সেখানে চলাচল করতে পারবে না। কুইজটা ভেরো না? Agricoli. Non Agricoli. tutti i tipi di veicoli possono circolare in autostrada। বলা হচ্ছে নন তুত্তি তিপি, তিপি মানে কি? টাইপ, ধরন, যে সকল ধরনের যানবাহন সেখানে চলাচল করতে পারবে না। কি হবে কুইজটা? Vero. 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 I motocicli con cilindrata di almeno, একটা মোটরসাইকেল যেটার সিলিন্দ্রাতা মানে হচ্ছে সিসি, হ্যাঁ, cilindrata হবে almeno কমপক্ষে 150 সেন্টিমিটার কিউবি possono circolare in autostrada। কি হবে? Vero. Vero. Vero.
Nelle autostrade possono circolare solo gli autoveicoli, শুধুমাত্র autoveicoli Falso. autostrada চলাচল Falso. করবে কি হবে falso Falso. Falso. le autostrada non ha incrocio non ha incroci a raso নন কথাটার মানে হচ্ছে থাকে না নেই autostrada থাকে না, থাকে non. না incrocio a raso che attraversano পারাপার হওয়ার জন্য কি হবে বুঝতে Vero. 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 autostrada incrocio a raso থাকে সমান্তরাল চৌরাস্তা হয় autostrada হয় না উপর দিয়ে থাকে Le autostrada e carreggiata indipendenti indipendenti কথাটার মানে হচ্ছে স্বাধীন dipendenti কথাটার মানে হচ্ছে ডিপেন্ড করা মানে হচ্ছে পরাধীন হ্যাঁ তো এখানে বলা হচ্ছে la autostrada carreggiataর ভিতরে indipendenti o separate da sparti traffico বলা হচ্ছে যে autostradaর যে কারিজ্জাতাগুলো আছে সেগুলি স্বাধীন থাকবে এবং sparti trafficoর মাধ্যমে সেটা সেপারেট থাকবে কি হবে Vero. 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 Nelle autostrade possono circolare tutti i tipi di motocicli সকল ধরনের মোটরসাইকেল autostradaয় চলাচল করতে পারবে কি হবে Falso. Falso. এখন আমরা দেখব স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালি এটাও এক ধরনের কি মহাসড়ক হ্যাঁ Nelle autostrade extraurbana principali possono circolare সেখানে চলাচল করতে পারবে solo কেবলমাত্র শুধুমাত্র alcune categorie di veicoli a motore Vero. কিছু ক্যাটাগরির গাড়ি মোটর গাড়ি সেখানে চলাচল করতে পারবে বুঝতে হবে Vero. Vero. Nelle Vero. strade extraurbane principali si possono trovare সেখানে আমরা পেতে পারি intersezioni incroci a livelli sfalsati কি হবে Vero. Vero. Vero কারণ হচ্ছে আমরা জানি যে মহাসড়কে incroci a livelli sfalsati যেটা আছে সেটা থাকতে পারে থাকতে পারে। Le strade extraurbane principali sono dotate di appositi aree di sosta বলা হচ্ছে যে সেখানে appositi aree di sosta থাকতে পারে সেখানে Vero. বিশেষ ধরনের কি Vero. থাকতে পারে aree di sosta থাকতে পারে পার্কিং করার জন্য Vero. Le strade extraurbane principali sono a carreggiate separate carreggiate গুলো কি থাকবে Vero. সেপারেট থাকবে Vero. কবে কুসটা Vero. 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 Sulle strade extraurbane principali è consentito কথাটার মানে হচ্ছে অনুমতি আছে বা অনুমোদিত তাই strada extraurbane principalete অনুমতি আছে চিরকুলারে চলাচলের alla stessa velocità একই গতিতে চলার অনুমতি আছে কোন একই গতি কার কথা বলা হচ্ছে মাসিমা মানে সর্বোচ্চ গতিতে চলাচল করতে পারবে প্রিভিস্তা কথার মানে হচ্ছে উল্লেখিত লে autostradaর জন্য যে উল্লেখিত যে গতিটা আছে ওই একই গতিতে চলতে পারবে strada extraurbana principalete কি হবে কুসটা Falso. কুসটা Falso. falso কারণ দুইটার জন্য দুইটা গতি তাই না autostradaর জন্য 130 আর strada extraurbana principaleর জন্য হচ্ছে 110 110. 10. Le strade extraurbane principali hanno una sola corsia per ogni senso di marcia বলা হচ্ছে প্রিন্সিপাল রাস্তায় আছে বা থাকে una sola শুধুমাত্র একটা কোর্সিয়া per ogni senso di marcia per ogni senso di marcia Falso. কথাটার মানে হচ্ছে প্রত্যেক দিকের জন্য কি হবে কুইস্টা Falso. প্রত্যেক দিকের জন্য মিনিমাম দুইটা কোর্সিয়া থাকতে হবে উপরে দুইটা তিনটা চারটা হতে পারে কিন্তু কম পক্ষে দুইটা কোর্সিয়া থাকতে হবে কিন্তু এখানে বলছে শুধুমাত্র একটা কোর্সিয়া থাকে একটা। Sulle strade extraurbane principali è consentito circolare চলাচল করার অনুমতি আছে alla velocità massima সর্বোচ্চ গতি di 130 km per ora কি হবে Vero. Falso. এটা Falso. প্রিন্সিপাল রাস্তাটা আমরা কুইজ করতেছি এটা ফালসো এখানে 110 হবে Sulle strade extraurbane principali e quadricicli leggeri কোনটা চিক্লোমোটরি যেটার সর্বোচ্চ সিসি হয় 50 সিসি ছোট 50 গাড়ি হ্যাঁ বাচ্চাদের গাড়ি বলতে গেলে তো quadricicli leggeri possono transitare সেটা চলাচল করতে পারবে কি হবে কুসটা Falso. Vero. Falso হবে। Falso. Le strade extraurbane principali sono contraddistinte da segnaletica verde বলা হচ্ছে যে strada extraurbane principale যেটা আছে সেখানে contraddistinte চিহ্ন থাকবে da segnaletica চিহ্নিত করার জন্য verde সেখানে যে চিহ্নগুলো আছে চিহ্নিত Falso. করার জন্য সেগুলি হবে কি verde কি হবে এটা Falso. falso কালারটা হবে কি ব্লু Blue. Nelle strade extraurbane Blue. principali non vi sono curve né dossi বলা হচ্ছে নন ভি সোনো Falso. সেখানে থাকবে না কি থাকবে না কুরবে থাকবে না মানে কুরবা মোর থাকবে না এবং দোসি উঁচু থাকবে না কি হবে কুসটা ফালসো Falso. থাকতে পারে তাই না Le strade Dio. extraurbane Falso. principali sono provviste di corsie di accelerazione per Certo. ingresso corsie di accelerazione থাকবে প্রবেশের জন্য কি হবে এটা বেরো
Vero. Le strade extraurbane principali sono segnaletica da cartelli stradali di inizio e fine বলা হচ্ছে যে ইনিশিও এবং ফিনে কার্টেলি থাকবে বা সিগন্যাল থাকবে কি হবে এটা ভেরো Vero, vero. Le strade extraurbane principali debbono essere dotate di pannelli e massaggio variabile কি হবে কুইজটা Falso. আগে একটু Falso. বুঝেন যে মাসাজ্জে ভারিয়েবলে কাকে বলে এখানে কুইজটা কি বলছে দেখেন লা স্ট্রাদা এক্সট্রাউরবান প্রিন্সিপালি এই মহাসড়কে দেববনো অ্যাসেরে কথাটা মানে হচ্ছে অবশ্যই থাকতে হবে Debbono essere. মানে হচ্ছে হতেও পারে নাও হতে পারে থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু দেববনো যখন বলছে তখন হচ্ছে বাধ্যতামূলক থাকতে হবে কি থাকতে হবে পানেল্লি মেসাজ্জে ভারিয়েবলে এখন পানেল্লি মেসাজ্জে ভারিয়েবলে এটা একটু দেখেন এই যে এইটাকে বলে পানেল্লি মেসাজ্জে ভারিয়েবলে এখন এই রকমের আমরা কিন্তু মহাসড়কে দেখি যে এরকমের ডিজিটাল মনিটর থাকে এরকম একটা খুঁটির সাথে ডিজিটাল মনিটর লাগানো থাকে মহাসড়কগুলিতে এটা কেন থাকে এটা থাকে এই কারণে যে সামনে কোনো বিপদ যদি হয় আপনাকে এইখানে কিভাবে আপনাকে বুঝাবে যে খুব নিকটেই একটা বিপদ হয়েছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে এইটার জন্য এই জায়গায় তখন করে কি এরকমের ইলেকট্রিক মানে ডিজিটাল ভাবে এখানে লিখে দেয় যেমন এখানেই লেখছে দেখেন আতেনসিওনে ইনসেনদিও ইন গ্যালারিয়া এই যে সামনে একটা গ্যালারি আছে হ্যাঁ সুড়ঙ্গ আছে তো এখানে কি হয়েছে আগুন লেগেছে এই যে ইনসেনদিও লেখা আছে এখন আপনি এখানে দূরে থাকতেই আপনি এটা যখন দেখলেন তখন আপনি সতর্ক হয়ে গেলেন এইগুলি কি বলা হয় পানেলি মেসেজে ভ্যারিয়েবল মানে মেসেজ দেয় আপনাকে হ্যাঁ বিভিন্ন ধরনের মেসেজ দেয় এখন কথা হচ্ছে কুইজটা ফালসো কেন কুইজটা ফালসো সেটা একটু বলি কারণ হচ্ছে আমরা যে থিওরিটা পড়ছি সেই থিওরির ভিতরে কি আমরা আওতোস্ট্রাদা বা মহাসড়ক হওয়ার জন্য যে শর্তগুলো পড়ছি সাইডে বেড়া থাকবে তারপরে স্পার্তি ট্রাফিকের মাধ্যমে সেটা ভাগ হতে হবে গাড়ির জাতেগুলি সেপারেট থাকবে এই যে নিয়মগুলি বলছি সেটার ভিতরে কি মেসেজ যে ভ্যারিয়েবল আমি বলি নাই তার মানে হচ্ছে এটা থাকবে কিন্তু এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু এখানে বলছে দেববনো এটা থাকতেই হবে বাধ্যতামূলক তাই কুইজটা ফালসো এটা যদি দেববনো না লিখে এখানে যদি পো লিখতো তাহলে কিন্তু এই যে পো এসেরে যদি লিখতো তাহলে কুইজটা বেরো হইতো যেহেতু এরকম কোনো কুইজ নাই এইটা নিয়ে এইটাই কুইজ আছে দেববনো এসেরে এই জন্য কুইজটা হবে কি ফালসো বুঝতে পারছেন কুইজটা Sì, sir. আচ্ছা Le strade extraurbane principali possono essere ad un'unica carreggiata বলা হচ্ছে যে একটা কারিজ্জাতা হতে পারে মহাসড়ক Falso. কখনো একটা কারিজ্জাতার হতে পারে এটা ফালসো Falso. Le strade extraurbane principali non ha incroci সেখানে থাকে না আর রাজো ইনক্রোচা রাজো সেখানে থাকে না কে আত্রাভার্সা হওয়ার জন্য কি হবে Vero. Sulle strade extraurbane principali i ciclomotori possono transitare ciclomotori সেখানে চলাচল করতে পারবে ফালসো Falso. Falso. পারবে না Isola di traffico Isola di traffico viene evidenziata কথাটা মানে হচ্ছে হাইলাইট করা evidenziata মানে হচ্ছে কি হাইলাইট করা Isola di traffico viene evidenziata mediante মানে হচ্ছে মাধ্যমে mediante zebrature di colore bianco সেখানে কি করা হয় Vero. mediante Vero. zebrature সেখানে থাকে না সেখানে হাইলাইট করার জন্য জেব্রাতুরা থাকে না থাকে এটা ভেরো জেব্রাতুরা যে দাগটা সেটা থাকে Isola di traffico se rialzata Isola di trafficoটা যদি এই শব্দটা আপনারা অনেকবার পাবেন অনেক কুইজে পাবেন সামনে মানে যদি। হচ্ছে কি যদি এখানে বলা হচ্ছে ইজোলা দি ট্রাফিকো যদি রিআলসাতা হয় যদি উঁচু হয় এ প্রেচেদুতা মানে হচ্ছে তার আগে দা জেব্রাতুরা দি কোলোরে বিয়াঙ্কো তার আগে কি করে জেব্রাতুরা দি কোলোরে বিয়াঙ্কো থাকে আমি একটু যদি দেখাই আপনাদেরকে ইজোলা দি ট্রাফিকোটা এই যে দেখেন প্রেচেদুতো মানে কি এই যে আগে আপনি যেদিক থেকে যাচ্ছেন এদিক থেকে এদিকে যাচ্ছেন তো আগে কি করছেন এই যে জেব্রাতুরা পাইছেন না আপনি এটা আমি এখানে অল্প দিচ্ছি কিন্তু এরকমের অনেক থাকে তাই না এটা কথাই বলা হচ্ছে যে বিয়াঙ্কো এই কোলোরে বিয়াঙ্কো এরকম জেব্রাতুরা সেখানে থাকবে তাহলে কুইজটা হবে কি ভেরো তাই না Vero. কি ব্যাপার সবাই কি ঘুমিয়ে গেছেন নাকি আজকে ক্লাসটা একটু লম্বা হচ্ছে Vero, ভাইয়া। ইজোলা দি ট্রাফিকো আর রাজো কস্তিতুইতা মানে হচ্ছে সেটা নির্মাণ হয় দা জেব্রাতুরা দি কোলোরে বিয়াঙ্কো এটাও ভেরো Vero. Isola di traffico corrisponde in genere al centro storico della città বলা হচ্ছে যে ইজোলা দি ট্রাফিকো কররেসপন্ডে Falso. সেটা নিকটে কি থাকে ইন জেনারে আল centro storico della città যে ওই সিটির যে Falso. হিস্টোরিক্যাল যে সমস্ত প্লেস আছে সেটাকেই আসলে কি বলা হয় ইজোলা দি ট্রাফিকো ফালসো Falso.
আপনারা একটা কাজ করবেন, যে কুইজগুলো বুঝতে পারবেন না আমার এরকম বোঝানোর পরেও, তার আমি যেভাবে বুঝাই তার থেকেও বেশি সুন্দর করে বোঝানো হয়েছে, আপনারা শুধুমাত্র এই ট্রান্সলেটে ক্লিক করলেই পাবেন। হ্যাঁ, ট্রান্সলেটে ক্লিক করলে ব্যাখ্যার ভিতরে আপনি যেটা পাবেন চমকে যাবেন। হ্যাঁ, এত সুন্দর করে সেখানে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, সেটা একটু পড়বেন। ইজোলা দি ট্রাফিকো এ উনা পার্তে দেল্লা এস্ট্রাদা, বলা হচ্ছে ইজোলা দি ট্রাফিকোটা হচ্ছে কি, পার্তে দেল্লা এস্ট্রাদা মানে রাস্তার রাস্তার অংশ, সুল্লা কোয়ালে তার উপর দিয়ে, এ ভিয়েতাতো নিষেধ, ইল ট্রানজিতো দি মোটরসাইকেল, মোটরসাইকেল তার উপর দিয়ে চলাচল করা নিষেধ। কি হবে কুইজটা? Vero. Vero. ইজোলা দি ট্রাফিকো সার্ভে পের ইল ট্রানজিতো দে পেদুনি, ইজোলা দি ট্রাফিকোটা প্রয়োজন হয় পথচারীদের চলাচলের জন্য। কি হবে? Falso. ফালসো। Falso. Isola di traffico è una piazzola di sosta per i veicoli. Falso. Falso. ফালসো। গাড়ির জন্য পিয়াজোলা দি সস্তা, সস্তা করার জন্য একটা জায়গা। ফালসো। ইজোলা দি ট্রাফিকো সার্ভে, এটা আমাদের প্রয়োজন হয় কি কারণে? এ ফাঁসিলিতারে সহজ করে দেয়, ইনকানালামেন্টো মানে পরিচালিত করে, দে ভেহিকলি ভার্সো ভারিয়ে দৃশ্যনে, দৃশ্যনে মানে হচ্ছে Vero. দিকে, ভার্সো ভারিয়ে মানে হচ্ছে বিভিন্ন Vero. দিক, বিভিন্ন দিকে পরিচালিত করার জন্য আমাদের এই ইজোলা দি ট্রাফিকোটা প্রয়োজন হয়। বেরো Vero. ইজোলা দি ট্রাফিকো এ লা পার্তে দেল্লা চিত্তা, বলা হচ্ছে একটা সিটির একটা অংশ, কোন মাজ্জোরে ট্রাফিকো, যেই জায়গায় মাজ্জোরে Falso. ট্রাফিকো থাকে, যেখানে অধিক যান চলাচল করে, সেই জায়গাটাকে শহরের কি বলা হয়? ইজোলা দি ট্রাফিকো বলা হয়। কি হবে? ফালসো। Falso. সেটাকে ট্রাফিকো ইন্টেন্সো কোনো জায়গা বলা হতে পারে। ইজোলা দি ট্রাফিকো পো এসেরে আরাজো ও ইন রিলিয়েভো রিয়ালসাতা, বলা হচ্ছে যে ইজোলা দি Vero. ট্রাফিকোটা যেটা আছে সেটা পো Vero. এসেরে আরাজো সমান্তরাল হতে পারে, রাজো হতে পারে, আবার রিলিয়েভো মানে একটু উঁচু হতে পারে, রিয়ালসাতো হতে পারে। বেরো ইজোলা দি ট্রাফিকো ফাসিলিটা সহজ করে দেয়, লা সহজ করে সালিতা এ দেয়। লা ডিসেজা ওঠার জন্য এবং নামার জন্য, দে পাসেঞ্জেরি প্যাসেঞ্জার গাড়িতে ওঠার জন্য নামার জন্য সহজ করে দেয়, ট্রাম ফিলুবুস আউটোবুস। কি হবে? Falso. ফালসো। Falso. সেটা করে হচ্ছে সালভাজেন্তে, তাই না? Isola di traffico può essere percorsa solo dai taxi degli autobus urbani, বলা হচ্ছে যে আউটোবুস উরবানি মানে হচ্ছে শহরের ভিতরে যে সমস্ত আউটোবুস চলাচল করে এবং ট্যাক্সি চলাচল করে তাদের একটা পথকে বুঝায়। কি হবে? ফালসো। Falso. Falso. ইজোলা দি ট্রাফিকো è una zona destinata al parcheggio dei veicoli, বলা হচ্ছে ইজোলা দি ট্রাফিকো Falso. হচ্ছে পার্কেজ্জো dei veicoli, গাড়ি পার্কিং এর জন্য নির্দিষ্ট একটা জায়গা। কি হবে? ফালসো। Falso. Falso. Isola di traffico è una parte della strada sulla quale isola di traffico উপর দিয়ে consentito অনুমতি আছে il transito dei ciclomotori, চিক্লোমোটরি Falso. চলাচলের Falso. অনুমতি আছে। কি হবে? ফালসো। Isola di traffico posta al di fuori della strada, Falso. স্ট্রাদার বাহিরে, Al di এটার fuori. অবস্থানটা হচ্ছে কোথায়? স্ট্রাদার বাহিরে। কি হবে? ফালসো। Falso. Falso. ইজোলা দি ট্রাফিকো ইজোলা দি ট্রাফিকো এ উন আরিয়া পেদোনালি উরবানা, শহরের ভিতরে যে মানুষ চলাচলের জন্য যে জায়গা, পেদোনালি যে জায়গাটা, সেটার কথা বলা হচ্ছে। Falso. সেইটা কি ইজোলা দি ট্রাফিকো? Falso. ফালসো। ইজোলা দি ট্রাফিকো সার্ভে, এটা আমাদের প্রয়োজন হয় পের লা ফেরমাতা দে ভেহিকুলি, গাড়ি ফেরমাতা করার জন্য। কি হবে? Falso. Falso. ইজোলা দি ট্রাফিকো সার্ভে, এটা আমাদের প্রয়োজন হয় সেপারারে লা কারিজ্জাতা, কারিজ্জাতাকে ভাগ করার জন্য, সেপারেট করার জন্য এটা আমাদের প্রয়োজন হয় দেল্লা বাঙ্কিনা, Falso. Falso. কারিজ্জাতা থেকে বাঙ্কিনাকে আলাদা করার জন্য এটা আমাদের প্রয়োজন হয়। কি হবে এটা? ফালসো। Falso. Falso. Isola di traffico delimitata, delimitata মানে হচ্ছে সীমানা দেয়া, delimitata da striscia bianca continua। কি হবে? Vero. বেরো। কারণ হচ্ছে ইজোলা দি বেরো, ট্রাফিকো চারপাশে সেটাকে যে সীমানা দেওয়া হয়েছে, বাউন্ডারিটা দেওয়া হয়েছে, সেটা কিসের মাধ্যমে? একটা স্ত্রিচা কন্টিনিউয়া বিয়াঙ্কা দাগের মাধ্যমে, তাই না? Isola di traffico è una piazzola per effettuare inversione di marcia, ইনভার্সিওনে দি মার্চা কথাটার মানে হচ্ছে ইউ টার্ন নেয়া, গাড়ি যে ইউ টার্ন নেয় সেটাকে ইনভার্সিওনে দি মার্চা বলা হয়। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে Falso. কি, ইজোলা দি ট্রাফিকোটা হচ্ছে এমন একটা পিয়াজোলা যেখানে কি করে? ইনভার্সিওনে দি মার্চা করে। ফালসো। ইজোলা দি ট্রাফিকো è una parte della strada, রাস্তার অংশ, sulla quale সেটার উপর দিয়ে, è vietato il transito dei veicoli, গাড়ি চলাচল করা নিষেধ। Vero. 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 এখন আমরা দেখবো attraversamento pedonale, জেব্রা ক্রসিং এর কুইজ। হ্যাঁ, attraversamento pedonale viene segnalato con strisce bianche parallele, parallele মানে হচ্ছে সমান্তরাল যে দাগগুলি দেয়া থাকে বিয়াঙ্কা, Vero. সেগুলির কথা বলা হচ্ছে। Vero. কি হবে? Vero. বেরো। Vero. Vero. attraversamento pedonale è una parte della carreggiata, attraversamento কি? কারিজ্জাতার পার্ট বা অংশ, sulla quale সেটার উপর দিয়ে, è vietata নিষেধ, la sosta dei veicoli গাড়ি পার্কিং করা সেটার উপরে নিষেধ। কি হবে? Vero. Vero. attraversamento Vero, pedonale vero, è vero. posta al di fuori della carreggiata, এখানেই কুইজটা ফালসো হয়ে গেছে, তাই না? সেটা তো কারিজ্জাতার ফরিতে না। তারপর কি বলছে? এর ডেস্টিনাতো, সেটা
নির্ধারিত থাকে আল ট্রানজিতো দে পেদোনি, পথচারী চলাচলের জন্য। Falso. লাস্টের কথাটুকু ঠিক বলছে, Falso. কিন্তু প্রথম কথাটা ফালসো বলছে, এটা ফালসো। একটা জিনিস মাথায় রাখবেন, একটা কুইজ যদি প্রথমে ভ্যারো হয়, শেষের দিকে গিয়ে সেই কুইজটা ফালসো হয়ে যেতে পারে। কিন্তু একটা কুইজ যদি প্রথমেই ফালসো হয়ে যায়, তারপর আর সেটা ভ্যারো হওয়ার কোনো সুযোগ থাকে না। Attraversamento pedonale non fa parte della carreggiata. Attraversamento pedonaliটা জেব্রা ক্রসিংটা কারিজ্জাতার অংশ নয়। নন ফা parte della Falso. carreggiata। কি হবে এটা? Falso. ফালসো। Falso. Attraversamento pedonale è una parte della carreggiata, কারিজ্জাতার অংশ destinata, সেটা নির্ধারিত থাকে বা নির্দিষ্ট থাকে al transito dei pedoni, পথচারীদের জন্য কে attraversare, Vero. যারা attraversare করছে। কি হবে? Vero. 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 Attraversamento pedonale è una parte della carreggiata, কারিজ্জাতার অংশ, vietata, সেখানে নিষেধ, al transito dei veicoli, গাড়ি চলাচল করা নিষেধ। কি হবে? Falso. ফালসো। এটা Falso. ভেরো বলে কে? এটা ভেরো হয় কিভাবে? গাড়ি চলবে কোথা থেকে তাহলে? Attraversamento pedonale è una parte della carreggiata, কারিজ্জাতার অংশ, জেব্রা ক্রসিংটা, in cui, সেখানে এই veicoli debbono dare la precedenza, সেখানে গাড়িগুলিকে প্রেসিডেন্সা দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে ai pedoni, পথচারীদেরকে। কে attraversano sulla apposita striscia, যারা ওই দাগের উপর দিয়ে পার হচ্ছে তাদেরকে ড্রাইভার Vero. কোনটা কি করবেন? প্রেসিডেন্সা দিবেন। কিভাবে কুইজটা? Vero. Attraversamento pedonale è una parte della strada, রাস্তার অংশ, সেপারাতা, সেটাকে সেপারেট করা হয় দেল্লা কারিজ্জাতা, কারিজ্জাতা থেকে সেটাকে সেপারেট করা হয় মিডিয়ান্তে উনা স্ত্রিচা জাল্লা। কি হবে? Falso. ফালসো। এখানে দুইটা কথাই ফালসো বলছে। তো এখানে যে মারাত্মক যে ভুলটা বলছে সেটা হচ্ছে কি, সেখানে যে করা হয়, দাগগুলি দেওয়া হয়, সেটা স্ত্রিচা জাল্লা না, স্ত্রিচা বিয়াঙ্কা দেওয়া হয়, আর সেটাকে Bianca. কারিজ্জাতা থেকে সেপারেট করা হয় না। ঠিক আছে, এটা ফালসো। Attraversamento pedonale è una parte della carreggiata, কারিজ্জাতার অংশ, সুল্লা কোয়ালে, সেটার উপর দিয়ে, এ vietata la fermata dei veicoli, সেটার উপরে Vero. গাড়ি ফেরমাতা করা নিষেধ। কি হবে? যানবাহন ফেরমাতা করা নিষেধ। কি হবে? ভেরো। Vero. ফেরমাতাও নিষেধ, সস্তাও নিষেধ। Attraversamento pedonale è una parte della carreggiata in cui è consentita la fermata. এখানে এই কুইজটা কিন্তু ফালসো হয়ে গেছে। এখানে বলছে কনসেন্টিতা, অনুমতি দেয়, লা ফেরমাতা, ফেরমাতা করতে অনুমতি দেয়। পরে কি বলছে? মা কিন্তু নন লা সস্তা দে ভেহিকুল, কিন্তু গাড়ি পার্কিং এর অনুমতি দেয় না। কি হবে? Falso. ফালসো। কারণ হচ্ছে প্রথমে বলছে সে ফেরমাতা করার অনুমতি দেয়, কিন্তু পার্কিং করার অনুমতি দেয় না। দুইটার কোনোটাই দেয় না। সালভাজেন্তে, il salvagente serve in incanalare i veicoli in varie direzioni। কি হবে কুইজটা? ফালসো। varie Falso. direzioni incanalare করে কোনটা? ইজোলা দি ট্রাফিকো, তাই না? কুইজটা G. ফালসো। Il salvagente è un itinerario ciclopedonale। ইতিনেরারিও কথাটার মানে হচ্ছে রাস্তা, পথ। চিক্লোপেদোনালি মানে হচ্ছে যে, চিক্লো মানে হচ্ছে সাইকেল, পেদোনালি মানে হচ্ছে পথচারী। দেখবেন রাস্তার পাশে কিছু কিছু জায়গা আছে যেখানে সাইকেল এবং পথচারীরা একটা রাস্তা দিয়ে চলাচল করে। মাত্রাপিয়েদের মতন এরকম একটা জায়গা থাকে যেখানে সাইকেল এবং পথচারীরা একই সাথে মিলেমিশে চলাচল করে। ওই জায়গাটাকে বলা হয় কি? চিক্লোপেদোনালি। আর ইতিনেরারিও Falso, কথাটার sir. মানে হচ্ছে কি? রাস্তা বা পথ। রাস্তা। এটা ফালসো। Il salvagente facilita, salvagente সহজ করে দেয়, la salita e la discesa, ওঠার জন্য এবং নামার জন্য, dei passeggeri, প্যাসেঞ্জারদেরকে, দা ট্রাম, ফিলোবুস ও আউটোবুস, আউটোবুস, ফিলোবুস, ট্রামে গাড়ি যাত্রীরা ওঠা নামার জন্য সালভাজেন্তেটা আমাদেরকে সহজ করে দেয়। কি হবে? বেরো। Vero. Il salvagente serve a dividere, সালভাজেন্তেটা আমাদের প্রয়োজন হয় dividere, ভাগ করার জন্য, e sensi di marcia, দিকগুলিকে ভাগ করার জন্য আমাদের প্রয়োজন হয়, in una strada a doppio senso di circolazione, দ্বিমুখী রাস্তা Falso. করার জন্য, এই দ্বিমুখীটাকে ভাগ করার জন্য সালভাজেন্তে আমাদের প্রয়োজন হয়। কি হবে? ফালসো। Falso. Il salvagente una persona, persona মানে কি? পার্সন মানে হচ্ছে মানুষ। বলা হচ্ছে il salvagente una persona, সালভাজেন্তে হচ্ছে একজন ব্যক্তি বা মানুষ, preposta al primo soccorso, যে কিনা প্রাথমিক সেবা দিয়ে থাকে। কি হবে? Falso. Falso. Il salvagente può essere segnalato, সালভাজেন্তেটা কি হয়? può essere segnalato, সেটা চিহ্নিত হতে পারে, da colonnina luminosa a luce gialla fissa। কি হবে? সেখানে আমরা একটা Vero. সিগন্যাল দেখছি যেখানে একটা বাতি জ্বলে আছে, কি রকমের? লুচে জাল্লা ফিক্সা, Fissa. হলুদ বাতি ফিক্সড ভাবে জ্বলে আছে। এটা বেরো। Il salvagente posto, il salvagente posto in corrispondenza di attraversamento pedonale,
বলা হচ্ছে যে সালভাজেন্তের উপরে, করেসপন্ডেন্সা মানে কি, ওইখানে ওইখানে কি থাকে, একটা আত্রাভার্সামেন্তো পেদোনালি থাকে, দেখাইছি না, একটা আত্রাভার্সামেন্তো পেদোনালি থাকে, সার্ভে, সেটা আমাদের প্রয়োজন হয়। আংকে ইলে রিপারো, পুনরায় পার হওয়ার জন্য, ও আল্লো সস্তা দেয় পেদোনি, পথচারীরা সেখানে গিয়া কি করে, সস্তা করে, কিছু সময় সেখানে দাঁড়ায়, বিশ্রাম নেয়, কে আত্রাভার্সানো লা স্ত্রাদা, যে কিনা আত্রাভার্সারে করতেছে। কি হবে কোয়েশ্চা? পুরো Vero. কোয়েশ্চের ভিতরে যেটা বলছে সেটা হচ্ছে কি, আমরা সালভাজেন্তেটা আমরা ব্যবহার করব কি কারণে, সেখানে একটা আত্রাভার্সামেন্তো পেদোনালি থাকবে, জেব্রা ক্রসিং থাকবে, সেইটা আমাদের প্রয়োজন হবে। আমরা সেখানে গিয়া পথচারীরা, পেদোনিরা সেখানে গিয়ে কি করবে, একটু দাঁড়াবে, সস্তা করবে, পুনরায় আবার সে রিপারও করবে। কি হবে কোয়েশ্চেন? ভ্যারো, তাই না? আরিয়া পেদোনালি, nelle aree pedonali possono Aree transitare i area. veicoli al servizio di persone diversamente abili। বলা হচ্ছে যে আরিয়া পেদোনালিতে possono transitare, চলাচল করতে পারবে, i veicoli al servizio di persone diversamente abili। diversamente abili কে? প্রতিবন্ধী ব্যক্তি। প্রতিবন্ধী। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সার্ভিসে যে সমস্ত ভেহিকুলি চলাচল করে তারা চলাচল করতে পারবে। ভেরো। nelle Vero. aree pedonali ciclomotori possono transitare solo di giorno। কি হবে? Falso. শুধুমাত্র দিনের বেলা চিক্লোমোটরি চলাচল করতে পারবে। ফালসো। nelle aree pedonali possono transitare i quadrocicli a motore। কোয়াদ্রোচিক্লি a motore সেখানে চলাচল করতে পারবে, পুরকে, এই শর্তে বা এই কারণে, নন সুপেরিনো লা ভেলোচিতা দি 50 কিলোমিটার পের অরে। বলা হচ্ছে সেখানে মোটরসাইকেল Falso. চলাচল করতে পারবে কি শর্তে? একটা শর্তে, যে সে 50 কিলোমিটার গতিটাকে সে বেশি যেতে পারবে না, 50-এর বেশি গতিতে সে চলাচল করতে পারবে না, যদি তার কমে চলে তাহলে সে চলাচল করতে পারবে। কি হবে কিসটা? Also. ফালসো। Falso. nelle aree pedonali possono transitare le biciclette। বাইসাইকেল চলাচল করতে পারবে। কি হবে? Vero. 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 nelle aree pedonali possono transitare gli autoveicoli। autoveicoli চলাচল করতে পারবে dei vigili del fuoco। কোন ধরনের গাড়ি? autoveicoli vigili del fuoco। vigili del fuoco কে? ফায়ার সার্ভিসের যারা, তাদের গাড়ি চলাচল করতে পারবে। con luce lampeggiante blu, তাদের যে ব্লু যে লাইটটা আছে লাম্পেজ্জান্তে করে সেইটা, এবং সিরেনা ইন ফুনসিওনে, এবং যে তাদের সাইরেনটা আছে এটা পুনসিওনা থেকে তারপরে চলতে পারবে। কি হবে কোয়েশ্চেন? Vero. 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 nelle aree pedonali possono transitare, আরিয়া পেদোনালিতে চলাচল করতে পারবে i veicoli ad emissione zero। emissione zero কোনটা? ইলেকট্রিক যে গাড়ি, যেটা কোনো প্রকার কোনো বায়ু দূষণ করে না, সেটা। তারপর বলছে সে যদি espressamente consentito, যদি সেখানে স্পষ্টভাবে অনুমোদিত থাকে, তাহলে কি হবে কোয়েশ্চেন? Vero. 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 nelle aree pedonali possono transitare i pedoni। কি হবে? পথচারী Vero. চলাচল Vero. করতে পারবে। ভেরো। nelle aree pedonali possono transitare i trattori stradali। trattori stradali মানে হচ্ছে বড় বড় যে সমস্ত গাড়ি আছে সেগুলি মালামাল পরিবহন করে, তারা তারা চলতে পারবে con velocità non superiore a 30 কিলোমিটার per ore। বলা হচ্ছে 30 Falso. কিলোমিটারের বেশি গতিতে তারা চলাচল করতে পারবে না, তার মানে হচ্ছে তার কমে যদি তারা চলে তাহলে চলাচল করতে পারবে। কি হবে? ফালসো। Falso. Falso. আচ্ছা, এই সুপেরিয়রে শব্দটা কি বোঝেন? এই যে সুপেরিয়রে a 30 কিলোমিটার Sì. পের অরে মানে হচ্ছে ঘন্টায় 30 30 কিলোমিটারের কিলোমিটার উপরে। বেশি। আর নন মানে হচ্ছে না, বেশি 30 উপরে, কিলোমিটার বেশি বেশি। নয়। সুপেরিয়রে মানে হচ্ছে বেশি, ইনফিরিয়রে মানে বেশি, হচ্ছে বেশি। কম। ঠিক আছে? কম। কম। সুপেরিয়রে বেশি, ইনফিরিয়রে কম। পরিমাণ কম। nelle aree Superiore. pedonali possono transitare i veicoli della polizia। সেখানে চলাচল করতে পারবে কোন গাড়ি? veicoli della polizia, পুলিশের গাড়ি সেখানে চলাচল করতে পারবে con sirena e luce lampeggiante blu in funzione। তাদের যে সাইরেন আছে এবং Vero. ব্লু যে লাম্পেজ্জান্তে বাতিটা আছে Vero. সেটা ফুনসিয়নে থাকতে হবে। বেরো। Vero. nelle aree pedonali possono transitare tutti gli autoveicoli। সকল ধরনের autoveicoli সেখানে চলাচল করতে পারবে, মা কিন্তু con prudenza, সতর্কতার সাথে। কি হবে কোয়েশ্চেন? Falso. Falso. ফালসো। কত সুন্দর একটা কথা বলছে, হ্যাঁ? যে সেখানে সকল ধরনের যানবাহন চলাচল করতে পারবে কিন্তু সতর্কতার সাথে। না, পারবে না। ফালসো। যতই সতর্ক হোক সেখানে চলাচল করতে পারবে না। nelle aree pedonali possono transitare tutti i motocicli। সকল ধরনের মোটরসাইকেল আরিয়া পেদোনালির ভিতরে চলাচল করতে পারবে। এখানে ফালসো হয়ে গেছে অলরেডি। পূর্বে এই শর্ত দিয়ানো লা প্রেসিডেন্সা। প্রেসিডেন্সা মানে কি? অগ্রাধিকার। দিয়ানো মানে হচ্ছে দেয়া। দিয়ানো লা প্রেসিডেন্সা অগ্রাধিকার দিবে আই পেদোনি, পথচারীদেরকে অগ্রাধিকার দিয়ে সকল ধরনের মোটরসাইকেল চলাচল করতে পারবে। কি হবে? Falso. Falso. Allora, zona a traffico limitato, eh?
In una zona a Zona. traffico limitato non possono entrare più di un certo numero di veicoli. আবার পড়তেছি কুইজটা, একটু খেয়াল করবেন এই কুইজটা, হ্যাঁ। ইন উনা জোনা আ ট্রাফিকো লিমিতাতো, যেখানে ট্রাফিক চলাচল সীমিত করা হয় এই এলাকায়, নন পোসোনো এন্ট্রারে, সেখানে প্রবেশ করতে পারবে না পিউ দি উন চেরতো নুমেরো দি ভেহিকুলি, মানে হচ্ছে যে Falso. একটা সংখ্যক যানবাহন সেখানে প্রবেশ করবে, তার থেকে বেশি, নন পিউ দি চেরতো নুমেরো, মানে হচ্ছে তার থেকে বেশি যানবাহন সেখানে প্রবেশ করতে পারবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এরকম, যে ধরেন একটা এরিয়া, এই যে যেখানে জেডটিএল যে এলাকাটা, ওই এলাকায় ধরেন 500 গাড়ি প্রবেশ করতে পারবে, 500 গাড়ি প্রবেশ করে ফেলেছে, আর কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না, এরকম কোন নিয়মকে আমি আপনাদেরকে বলছি সেখানে? জি না স্যার। এখানে কোনো নাম্বার, কোনো সংখ্যার কোনো বিষয় না, এখানে কোন সংখ্যার কোনো বিষয় না যে এত সংখ্যক গাড়ি প্রবেশ করতে পারবে না, এরকম কোনো আইন নেই সেখানে। সেখানে কারা প্রবেশ করতে পারবে? যারা অথরাইজেশন আছে, যারা অথরাইজড, শুধুমাত্র অনুমোদিত, তারাই সেখানে প্রবেশ করতে পারবে, ঠিক আছে? কিন্তু এখানে নাম্বারের কথা বলা হচ্ছে, সংখ্যার কথা বলা হচ্ছে। কুইজটা ফালসো। In una zona a traffico limitato e un'area vietata al transito dei pedoni durante le ore notturne, বলা হচ্ছে যে এরকমের এলাকায় পেদুনি যারা আছে তাদের চলাচল করা নিষেধ। কখন? লে অরে নত্তুরনে, নত্তুরনে কথাটা মানে হচ্ছে রাত, রাতের বেলায় রাতে। পথচারীদের চলাচল নিষেধ। কি হবে কুইজটা? Falso. 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 Una zona a traffico limitato, সীমিত যানবাহন চলাচলের এলাকায়, delimitata, সেখানে লিমিটেড করা হতে পারে, দা apposite segnale, বিশেষ সিগন্যালের মাধ্যমে, stradali di inizio ও দি ফিনে, সেখানে কি থাকবে? Vero. একটা শুরুর সিগন্যাল থাকবে এবং ফিনের সিগন্যাল শেষের সেখানে signal. থাকবে। এটা ভেরো, হ্যাঁ। In una zona a traffico limitato possono circolare solo i veicoli autorizzati, বলা হচ্ছে সেখানে possono circolare, প্রবেশ করতে পারবে অথবা চলাচল করতে পারবে, solo, কেবলমাত্র, শুধুমাত্র, এই veicoli autorizzati, autorizzati মানে কি? অনুমোদিত, অথরাইজড, যাদের অথরাইজেশন আছে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে। কি হবে? ভেরো। In una zona a traffico limitato un'area sempre vietata, এই এরিয়ার ভিতরে sempre vietata, vietata মানে কি? নিষিদ্ধ, সবসময়ের জন্য সেখানে নিষেধ, al transito dei veicoli a motore, মোটর গাড়ি সবসময়ের জন্যই ওখানে চলাচল করা নিষেধ। কি হবে? Falso. Falso. ফালসো। কেন? সেখানে গাড়ি চলাচল করতে পারবে, তাই না? সবসময়ের জন্য তো সেটা নিষেধ না। যাদের অনুমতি আছে। Una zona a traffico limitato è un'area nelle quali può essere, এমন একটা এরিয়ায় può essere, সেখানে করা হতে পারে, limitata, সেখানে সীমাবদ্ধ করা হতে পারে, la circolazione, চলাচল সীমাবদ্ধতা করা হতে পারে, solo, কেবলমাত্র, দি particolari categorie di veicoli, বিশেষ ক্যাটাগরির গাড়িকে সেখানে সীমাবদ্ধ করা Vero. হতে পারে। বুঝটা? Vero. Una zona a traffico limitato è un'area in cui può essere limitata la circolazione dei veicoli solo in alcune ore, সেখানে কিছু Vero. সময়ের জন্য নির্ধারণ করে Vero. দেয়া হতে পারে। alcune ore মানে হচ্ছে সেখানে এই যে সীমাবদ্ধতাটা, সেটা কিছু সময়ের জন্য করে দেয়া হতে পারে। কি হবে কুইজটা? ভেরো। Vero. Una zona a traffico limitato è un'area nella quale è consentito, যেখানে অনুমতি আছে, solo, শুধুমাত্র, il transito di ciclomotori e biciclette, বাইসাইকেল এবং Falso. চিক্লোমোটরের শুধুমাত্র সেখানে অনুমতি আছে চলাচল। কি হবে এটা? ফালসো। Falso. Una zona a traffico limitato, সীমাবদ্ধ এলাকায়, যে ট্রাফিক চলাচল সীমিত এলাকায়, e un'area nella quale può essere limitata la circolazione, সেখানে চলাচলকে সীমিত করা হতে পারে, সীমাবদ্ধ করা হতে পারে, solo, কেবলমাত্র, শুধুমাত্র, a particolari categoria di utenti, utenti মানে হচ্ছে গাড়ি ব্যবহারকারী, একই কথা। ভেহিকুলি বললেও হয়তো, উতেন্তি বলা একই কথা, যে পার্টিকুলারি কিছু ব্যবহারকারী যে গাড়ি আছে ওইগুলি সেখানে সীমাবদ্ধ করা হতে পারে। কি হবে কুইজটা? Vero. ভেরো। Vero. যেমন মনে করেন যদি একটা হসপিটাল হয়, সেখানে ছোট একটা রাস্তা আছে, ওই রাস্তায় শুধুমাত্র অ্যাম্বুলেন্স চলাচল করবে, এখন ওইখানে শুধুমাত্র অ্যাম্বুলেন্সের ড্রাইভাররাই ওখানে প্রবেশ করতে পারবে, এরকম হতে পারে না? হতে পারে, এরকম ভাবেও লিমিটেড করা হতে পারে। লাস্টের কুইজটা কি বুঝতে পারছেন? জি না। স্যার। জি বুঝতে পারছি। পাঁচশো কারাবিলে। আচ্ছা, আজকে পাঁচশো কারাবিলে যেহেতু আমরা থিওরিটা পড়াই নাই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা পড়াবো।